কমা আই রুট ফাইভ এটা হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ তাই তো? আচ্ছা আমরা কতদূর গেছিলাম, আর শুরু থেকেই জিনিসটাকে আমি রান করি, ঠিক আছে? কারণ জিনিসটা আগের দিন একটু মাঝখান থেকে করালে জিনিসটা বুঝতে পারবে না। তাহলে জিনিসটা আমরা একটা ধরে নিয়েছিলাম, তাই না? যে ধরে নিয়েছি যে জিসিডি অফ, যে লেট জিসিডি অফ টু কমা কী ছিল, ওয়ান প্লাস আই রুট ফাইভ, এটা ইকুয়ালস টু এ প্লাস প্লাস আই বি, এটা ধরে নিয়েছিলাম, তাই তো? যদি জিসিডি অফ এ কমা বি সেটা ইকুয়ালস টু ডি হয়, তাহলে তার কন্ডিশন কী ছিল? জিসিডি মানে কি, গ্রেটেস্ট কমন ডিভাইজার, বা এইচসিএফ মানে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে কি, ফার্স্ট কন্ডিশন কী ছিল বলো তো? ডি কাকে ডিভাইড করতে হবে, এ কে, অ্যান্ড ডি কাকে ডিভাইড করতে হবে, বি কে। এটা ফার্স্ট কন্ডিশন ছিল, তাই তো? সেকেন্ড কন্ডিশন কী ছিল মনে পড়ছে? যদি অন্য কোনো একটা এলিমেন্ট সি এ কে ডিভাইড করে অ্যান্ড বি কে ডিভাইড করে, যদি অন্য কোনো একটা এলিমেন্ট দ্যাট সি ডিভাইডস বি এটা যদি হয়, তাহলে সে ডিকেও ডিভাইড করবে। আমি কি বলেছি, ডিটা গ্রেটেস্ট, বুঝতে পেরেছো? ডিটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। প্রথমত কমন ডিভাইজার হবে, দ্বিতীয়ত গ্রেটেস্ট হবে। গ্রেটেস্ট হবে কোন সেন্সে, যে অন্য কেউ যদি ওকে ডিভাইড, ওদের দুজনকে ডিভাইড করে, তাহলে সে ডিকেও ডিভাইড করবে, মানে ডিটা গ্রেটেস্ট হয়ে গেল। বুঝতে পারলে নাকি পারলে না? তাহলে এইটা, তাহলে এটা যদি এরকমটা হয়, তাহলে প্রথমে কমন ডিভাইজার হবে। কারণ এখান থেকে কী বলতে পারবো বলো তো? এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে এটাই বলতে পারবো, এখান থেকে কি বলতে পারবো, যে এ প্লাস আই বি সেটা টুকে ডিভাইড করবে। আমি যদি বলি যে জিসিডি অফ এ তো এ প্লাস আই বি রুট ফাইভ ধরা হয়েছে। ও তাহলে এখানে একটা রুট ফাইভ হবে, ঠিক ঠিক, রাইট রাইট, এটা। তাহলে এর জিসিডি যদি ডি হয়, তাহলে কি বলতে পারবো, এখানে ডি ডিভাইড এ, তাই তো? আর ডি একে ডিভাইড করছে মানে কি, ডি এর সাথে কিছু একটা গুণ করলে এ পাবো। আমি যদি বলি টু ডিভাইড টেন মানে কি, টু এর সাথে কিছু একটা গুণ করলে টেন পাবো, এটাই তো হলো কথা। তাহলে এখান থেকে কী পাবো, এ ইকুয়াল টু ডি ইন্টু সামথিং আর, এরকম পাবো। তার মানে কি পেলাম, তার মানে এই ডি এর সাথে কিছু একটা গুণ করলে এ পাবো, তাই তো? তাহলে এখানে এ প্লাস আইবির সাথে কিছু একটা গুণ করলে টু পাবো, ক্লিয়ার? তো সেই কারণে সেখান থেকে আমি লিখতে পারছি টু ইকুয়ালস টু এ প্লাস আইবি রুট ফাইভ ইন্টু কিছু একটা গুণ করছে, কিছু একটা কোন ফর্মের হবে, সি প্লাস আই ডি রুট ফাইভ ফর্মের হবে। কারণ এগুলো সব কার মধ্যে থেকে নিয়েছি বলো তো? এগুলো সব জেড আই রুট ফাইভের মধ্যে থেকে নিয়েছি। তার এলিমেন্টগুলো কেমন দেখতে হয়, এই ফর্মেট দেখতে হয়, ক্লিয়ার? তাহলে এইটা, এখান থেকে আরেকটা জিনিস আমি পেয়েছিলাম, কি পেয়েছিলাম মনে আছে? টু ইকুয়ালস টু এ মাইনাস আই বি রুট ফাইভ ইন্টু সি মাইনাস আই ডি রুট ফাইভ, এটা পেয়েছিলাম, মনে আছে? মনে পড়ছে? তারপরে দুটোকে গুণ করে দিয়েছিলাম, এটা আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম, ঠিক আছে, যে কী করে এটা হচ্ছে। তারপর কি হচ্ছিল, দুটোকে গুণ করে দিচ্ছিলাম, মানে দুই স্কোয়ার করলে ফোর, এটা গুণ করে দিলে কি হতো বলো, এ স্কোয়ার প্লাস কী হবে, ফাইভ বি স্কোয়ার, আর এখানে কি ছিল, সি স্কোয়ার প্লাস ফাইভ ডি স্কোয়ার। এবার আমরা পার্টিশন করেছিলাম, মানে ফোরকে কেমন করে লেখা যায়, হয় ওয়ান ইন্টু ফোর লেখা যায়, নয়তো ফোর ইন্টু ওয়ান লেখা যায়, নয়তো টু ইন্টু টু লেখা যায়। আরে বাবা দেখো না, দুটো জিনিসকে গুণ করলে আমরা ফোর পাচ্ছি, কারণ দুটো কী কী হতে পারে, হয় এটা ওয়ান এটা ফোর, নয়তো এটা ফোর এটা ওয়ান, নয়তো দুটোই টু টু করে হতে পারে, কিন্তু দুটোই কখনো টু টু হতে পারবে না। তুমি করো এমন কিছু নাম্বার, এ এ এবং বি দুজনেই তো ইন্টিজার, এ এবং বি দুজনেই ইন্টিজার, তুমি এমন দুটো ইন্টিজার বসাও যারা এরকম গুণ করলে এরকম ফর্মে করলে টু আসে, এরকম তুমি কোনো ইন্টিজার পাবে না। বুঝতে পারলে নাকি পারলে না? এরকম কিন্তু তুমি কোনো ইন্টিজার পাবে না যাতে করে তোমার তাদের এ করলে, তুমি সিম্পল দেখো না, তুমি সিম্পল এমনি দেখো, ধরো এর জায়গায় তুমি অন বসালে, ঠিক আছে, বি এর জায়গায় জিরো বসালে, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু জিরো স্কোয়ার, এটা হতে পারবে না। এর জায়গায় তুমি জিরো বসাও, বি এর জায়গায় অন বসাও, তাহলেও হতে পারবে না। তো সবচেয়ে লোয়েস্ট যে পসিবিলিটি সেখানেই হতে পারছে না, তার মানে বাকি জায়গায় তো হতেই পারবে না। বুঝছো নাকি বোঝনি? বোঝা গেল? তার মানে টু হতে পারবে না, এটা যে টু সেটা হতে পারবে না। তার মানে হয় এটা ফোর হবে এটা ওয়ান হবে, নয়তো এটা ওয়ান হবে এটা ফোর হবে, এটাই হচ্ছে পসিবিলিটি, ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তাহলে চলো আমি প্রথমে এইটা ধরে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর, এটা ধরে নিচ্ছি এই কেসটা। তাহলে কী হবে বলো তো, বলো? তাহলে এ এবার বি এর ভ্যালু কত হবে, ফোর হবে, তাই তো? ফোর মানে কি, কেমন হলে লেখা যায়, তাহলে দুই স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু জিরো, এরকম তো লেখা যেতেই পারে। আরে এই ফর্মে লেখা নিয়ে কথা, বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমি কি ডিরেক্ট বলতে পারি এ ইকুয়াল টু প্লাস মাইনাস টু হবে আর বি ইকুয়ালস জিরো হবে, এটা বলতে পারবো কি বলো? এটা বুঝেছো নাকি বোঝনি বলো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা এইটা যদি এবার
এই যে ভ্যালুটা, এটা যদি আমার এই জায়গাতে বসাই, বুঝতে পারলে নাকি পারলে না? ওই যে ভ্যালুটা সেটা যদি এই জায়গাতে বসাই, তাহলে এই ভ্যালুটা আমি পেয়ে যাবো, মানে জিসিডির ভ্যালুটা পাবো। ক্লিয়ার? তার মানে এ প্লাস আইবি রুট ফাইভটা কত হবে? +-2 আসছে, সরি, হ্যাঁ +-2 আসছে, রাইট? ওকে, এইটা তাহলে বুঝতে পারলে কেমন করে জিসিডিটা বের করলাম? মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এটা বুঝতে পেরেছো কেমন করে জিসিডিটা বেরোলো? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার যদি এ প্লাস আইবি রুট ফাইভটা এটা যদি +2 হয় তাহলে কি হবে বলো? তাহলে কি হবে? এটা যদি 2 হয় তাহলে কি হবে? শুধু এর জিসিডি নয়, এটা আবার এরও জিসিডি, ভালো করে দেখো তো, তাই তো নাকি? আরে বাবা, এ প্লাস আইবি রুট ফাইভ এটা তো এরও জিসিডি, তাই না? তাহলে সেটা কি হবে? তার থেকে এটা যেরকম, মানে কি বলা যায়, এটাকে এর মাল্টিপিল আকারে লেখা গেছিলো, ভালো করে লক্ষ্য করো তো, এই জায়গাটা একটু ঘিঞ্জি হয়ে গেছে জিনিসটা, নয়তো জিনিসটা বোঝা যেত ভালো। আমি কি করেছিলাম এখানে, এই লাইনটা ভালো করে খেয়াল করো, যখন এই লাইনটা করেছিলাম আমি, এই লাইনটা এখানে যখন বুঝিয়েছিলাম তখন কী লিখেছিলাম বলো তো? জিসিডি অফ এ কমা বি ইকুয়ালস টু, যদি ডি হয় তাহলে ডি এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে আমি এ পাবো, সেটাই এখানে করেছি। দেখো, এই যে এটার সাথে একটা মাল্টিপ্লাই করেছি, করে আমি এইটা পেয়েছি। সিমিলারলি এই জিসিডিটার সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে আমি এইটাও পাবো, নাকি বুঝতে পারো নি? বোঝা গেল নাকি গেল না ওইটা? তাহলে সিমিলারলি সেই কারণে আমি কি এটা লিখতে পারি, জিনিসটা ভালো করে বোঝো, আমি কি এটা লিখতে পারি যে আই, কি লিখছি, 1 + i √ 5 ইকুয়ালস টু এ প্লাস আই বি √ 5, যদিও এটার ভ্যালু 2, এটার ভ্যালু তো 2 বেরিয়েছে, ঠিক আছে? তাহলে ওটাকে আমি 2 লিখে দিচ্ছি, তাহলে 2 ইন্টু সামথিং পি প্লাস আই কিউ √ 5, এটা কি লিখতে পারি? এটা 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 কে বুঝেছো বা বোঝনি বলো? দেখো, এই জায়গাটা থেকে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এইটাই হচ্ছে জিসিডি, মানে এ প্লাস বি √ 5, এটা ভ্যালু কত? এটা ভ্যালু তো 2। ক্লিয়ার কি না? এইটা দেখো এখানে অ্যাকচুয়ালি বসেছে। ওকে, এই দুজনে বুঝতে পেরেছো এটা কি করে এলো? ওকে, তাহলে এর বড় লাইনটা তাহলে কি করবে এবার বলো? তাহলে মাল্টিপ্লাই করো, তাহলে 2p + i × 2q √ 5, আর এখানে কত 1 + i √ 5, এটা যদি কম্পেয়ার করো কি পাবে? আমরা কি জানি কমপ্লেক্স অ্যানালিসিস থেকে, কি জানি, যদি a + ib = p + iq যদি হয়, কি হয়, রিয়েল পার্ট ইকুয়ালস টু রিয়েল পার্ট হয়ে যায়, তাহলে এখানে 2p = কি হবে? 1 হবে। সো 2p = 1, এখান থেকে কি হবে? p = 1/2 আসবে, তাই তো? এটাই তো একটা কন্ট্রাডিকশন, কেন বলো তো? কারণ পিটা কার মেম্বার? জেড এর মেম্বার, তাহলে 1/2 হতে পারে না। তার মানে a + iv √ 5 এটা 2 হতে পারবে না। ক্লিয়ার নাকি? সিমিলারলি যদি তুমি দেখো তাহলে -2ও হতে পারবে না। তার মানে তাহলে a + iv √ 5 +2 -2 কিচ্ছু হতে পারবে না। তার মানে এই যে পসিবিলিটি আমরা ধরেছিলাম, এই পসিবিলিটিটা রং। তার মানে এই পসিবিলিটিটা হতে পারবে না, তার মানে অবশ্যই এই পসিবিলিটিটা হবে, কারণ 3টে পসিবিলিটি ছিল। ভালো করে ভেবে দেখো, এখানে ডিসকার্ড করে করে এগোচ্ছি। 2 × 2 একটা পসিবিলিটি ছিল, সেটা আমরা প্রথমেই দেখে দিয়েছি, হলো না। তারপরে 4 × 1, সেটাও হলো না। তার মানে একটাই তো বেঁচে আছে, 1 × 4, তাহলে এটা হতে বাধ্য। ক্লিয়ার কি না? তাহলে এটা হতে বাধ্য। তার মানে এটা যদি হয়, এটা বুঝতে পারো নি? এটা তো হলো না, এটাও হলো না, তার মানে এটাই হবে। এটা যদি হয় তাহলে এর ভ্যালুটা কত? এটাই তো জিসিডি, তখন জিসিডি ভ্যালুটা কত এলো? 1 এলো, মানে +-1 এলো। করে দেখবে সিমিলারলি এরকম, ওই a² + 5b² এর জায়গায় a² + 5b², এটা যদি তুমি 1 বসাও তাহলে a সমান কি পাবে? +-1, আর b সমান কি পাবে? 0 পাবে, তাই তো নাকি? তাহলে এখান থেকে সলভ করলে তাহলে জিসিডিটা কি এলো? জিসিডিটা অ্যাকচুয়ালি +-1 এলো। তাই বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি বলো? ভালো বুঝেছো? তাহলে এখানে অঙ্কটা কি ছিল? অঙ্কটা আমি আবার বলছি, এখানে অঙ্কটা ছিল এটাই যে ফাইন্ড আউট দ্য জিসিডি অফ 2 and 1 + i √ 5 ইন জেড i √ 5, এর মধ্যে এই দুটো এলিমেন্টের জিসিডি বের করো। তো সেইটা আমরা বের করলাম, ঠিক আছে? প্রথমে জিসিডিটা ধরে নিলাম, ধরে নিয়ে ক্যালকুলেশন করলাম, করে এরকম বের করলাম। প্রত্যেক বছর এইরকম টাইপের একটা অঙ্ক কিন্তু দেয় পরীক্ষায়, বুঝতে পারলে? এরকম জিসিডি বের করা একটা প্রবলেম দেয়। তাহলে জিসিডি বের করা আরেকটা প্রবলেম কি করাবো বলো?
আরেকটা জিসিডি বের করার প্রবলেম করাই, কেমন? তাহলে জিনিসটা আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। জিসিডি এখানে আইডিয়াল, এখানে নল আইডিয়াল, ইউনিটস অ্যান্ড অ্যাসোসিয়েট। আচ্ছা এখানে চলো একটা ইউনিট বের করার প্রবলেম করাই, ঠিক আছে? এই তোমাদের অ্যাসোসিয়েট করিয়েছি, অ্যাসোসিয়েটটা তো মানে করিয়েছিলাম তাই না? এই অ্যাসোসিয়েট করাইনি তোমাদের, এই অ্যাসোসিয়েট অফ বি করেছিলাম। হ্যাঁ, এটা একটা থিওরিম আছে যে জিসিডি, দেখো এখানে কি বেরোলো, জিসিডি একটা নয় দুটো জিসিডি বেরোলো, তার মানে জিসিডি ইউনিক নাও হতে পারে, বুঝতে পারলে? চলো একটা প্রবলেম করা যাক, তারপরে আমরা আরো অনেক কিছু জিনিস আসছি, ইউনিট ফাইন্ড আউট করা অনেক কিছু জিনিস আছে। চলো এবার একটা থিওরিম করাই, চলো গ্রেটেস্ট কমন ডিভাইডারটা আগে শেষ করে দিই, এখান থেকে অনেক কিছু জিনিসটা আছে, অনেক প্রচুর জিনিস আছে। এই আমি কি বলি, সব প্রবলেম কিন্তু হাতে কলমে ধরিয়ে করানো পসিবল হবে না, ম্যাক্সিমামটা আমি করাচ্ছি, ঠিক আছে? এবার যে পিডিএফগুলো পাঠাচ্ছি, ঠিক আছে, পিডিএফগুলো কিন্তু তোমরা পাই টু পাই ধরে ধরে লাইন বাই লাইন কমপ্লিট করো। আমার পাঠানো পিডিএফের মধ্যে গ্রুপে যেগুলো পাঠাচ্ছি তাগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রবলেম করা আছে, বুঝতে পারলে? তো সেগুলো কিন্তু লাইন বাই লাইন ধরে ধরে তোমরা করো। তোমরা যদি বলো যে দাদাই সব ধরে ধরে করাবে তাহলে কিন্তু সব, তাহলে টাইমলি সিলেবাস শেষ করা যাবে না, বুঝতে পারলে? প্রচুর জিনিস আছে। তাহলে আমরা একটা থিওরিম করে নিই আগে, তারপর আবার কয়েকটা জিসিডি আমি ফাইন্ড আউট করবো, ঠিক আছে? কোনো চিন্তা করার কারণ নেই, আমরা আবার জিসিডি ফাইন্ড আউট করব। তাহলে এখান থেকে একটা থিওরিম করাই। তোমরা ক্লাস নোটের একটা খাতা আলাদা থাকবে, ঠিক আছে? যেটা আমি এখন করাচ্ছি, যেটা ক্লাস নোটের খাতা, একটা ফেয়ার খাতা করো, যেগুলো আমি নোট পাঠাচ্ছি সেগুলো সেখানে তোলো, বুঝলে? কারণ যখন তোমরা হাতে কলমে নোট ধরে ধরে তুলবে, তার প্রবলেমগুলো করবে, তখন কিন্তু ভালো করে প্র্যাকটিস হবে জিনিসটা। ওকে, তাহলে ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, থিওরিমটা লেখো। ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন আইডি, in an integral domain any to GCD of two element, পাশে ব্র্যাকেটে লেখো ইফ দে এক্সিস্ট, বুঝলে? এমন হতেই পারে যে জিসিডি এক্সিস্ট করছে না, হতেই পারে, ঠিক আছে? আমরা পরে দেখবো জিসিডি একমাত্র এক্সিস্ট করবে ইউএফডি এর মধ্যে, সেগুলো আমরা পরে স্টাডি করবো, ঠিক আছে? যে জিসিডি এক্সিস্ট করছে কি করছে না সেগুলো স্টাডি করবো। তো জিসিডি এটা মনে রাখবে, জিসিডি সবসময় এক্সিস্ট নাও করতে পারে। তাহলে ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন এনি টু জিসিডি অফ টু এলিমেন্টস ইফ দে এক্সিস্ট, যদি তারা এক্সিস্ট করে, দেখো দে আর অ্যাসোসিয়েট, মানে যদি দুটো জিসিডি থাকে বা তার বেশি জিসিডি থাকে তাহলে তারা কি হবে? অ্যাসোসিয়েট হবে। এটা আরেক রকম ফর্ম হয়, সেই ফর্মটা কি লেখো, দ্যাট ইজ জিসিডি আর ইউনিক আপ টু অ্যাসোসিয়েট। ইউনিক আপ টু অ্যাসোসিয়েট মানে কি? মানে জিসিডি যারা হবে তারা যদি ইউনিক নাও হয়, সর্বোচ্চ তারা অ্যাসোসিয়েট পর্যন্ত হতে পারবে, বুঝতে পারলে? ইউনিক আপ টু অ্যাসোসিয়েট, এটার মানে হচ্ছে এটাই। যদি তারা সমান নাও হয় তাহলে তারা কোন সেন্সে সমান? অ্যাসোসিয়েট সেন্সে সমান। যেরকম আমরা বলি না, ধরো আমরা বলি টু, ধরো আমরা একটা রিলেশন ডিফাইন করলাম, জিনিসটা বোঝো। ধরো একটা রিলেশন ডিফাইন করলাম, একটা রিলেশন আছে আলফা ইজ রিলেটেড টু বিটা, তাহলে এখান থেকে কী বলতে পারি? আলফার ক্লাস ইকুয়ালস টু বিটার ক্লাস, তাই না? কোনো একটা রিলেশন যদি মানে যেরকম আমরা গ্রুপ থিওরিতে আমাদের রিলেশন করিয়েছি অলরেডি, ইকুইভ্যালেন্স রিলেশন, আমরা কি বলেছি যে দুটো এলিমেন্ট সমান নাও হতে পারে কিন্তু তাদের ক্লাস দুটো সমান হতে পারে, তাই না? তার মানে এই যে তারা ক্লাস দুটো সমান হচ্ছে, অ্যাকচুয়ালি এলিমেন্ট দুটো তো সমান নয়, তাহলে সমান কোন সেন্সে? আমরা যদি বলি আলফা সমান বিটা, কোন সেন্সে সমান? যে আলফার ক্লাসটা যদি বিটার ক্লাসের সাথে সমান হয়, তার মানে কি এই যে রিলেশনটা ডিফাইন করা আছে এই রিলেশনের রেসপেক্টে তারা সমান, বুঝতে পারলে? মানে এখানে আমরা বলতে পারি যে আলফা ইকুয়ালস টু বিটা আপ টু দিস রিলেশন, মাথায় ঢুকেছে? মানে এই রিলেশনটাকে যদি আমরা সমানের মতো বলে মনে করি তাহলে আলফা ইকুয়াল টু বিটা নাও হতে পারে, কিন্তু আলফা ইজ ইকুইভ্যালেন্স টু বিটা হতে পারে। তার মানে আমরা কি বলতে পারি? আলফা ইজ ইকুয়াল টু বিটা আপ টু দ্য রিলেশন কি দিস টিল্ডা, এইটা টিল্ডা রিলেশন বলি, আপ টু দিস রিলেশন। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? সিমিলারলি আমি আগের দিন কি বলেছিলাম, অ্যাসোসিয়েট যে রিলেশনটা আমি ডিফাইন করি সেই অ্যাসোসিয়েট রিলেশনটা আমি দেখিয়েছিলাম, এটা রিফ্লেক্সিভ, অ্যান্টি সিমেট্রিক আর ট্রানজিটিভ দেখিয়েছিলাম, তাহলে এটা একটা রিলেশন, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি যে জিসিডি যদি এক্সিস্ট করে তাহলে তারা ইউনিক হবে আপ টু অ্যাসোসিয়েট, মানে সমান নাও হতে পারে কিন্তু তারা একে অপরের সাথে কি হবে? অ্যাসোসিয়েট হবে। অনেকক্ষণ ধরে জিনিসটাকে ডিসকাস করলাম, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি বলো? হ্যাঁ ঠিক আছে, ওকে চলো তাহলে এই থিওরেমটাকে আমি প্রুফ করছি, 2 লাইনের প্রুফ, জাস্ট 2 লাইন লাগবে। ধরো জিসিডি
অফ এ অ্যান্ড বি, দুটো জিসিডি আছে, সেটাকে আমি কি ধরলাম, সি হচ্ছে একবার অ্যান্ড ডিও জিসিডি হচ্ছে, সিও জিসিডি হচ্ছে, ডিও জিসিডি হচ্ছে ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন ডি। ডি ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে এ বি এলিমেন্টের জিসিডি সিও হচ্ছে, ডিও হচ্ছে, এটা নিজের ভাষায় লিখে নেবে। লেট সি অ্যান্ড ডি বি দ্য জিসিডি অফ বি দ্য জিসিডি অফ এ অ্যান্ড বি ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন ডি, নিজের ভাষায় আশা করি লিখতে পারবে। তাহলে এখান থেকে কী বলতে পারবো বলো তো, সিটা যেহেতু জিসিডি তাহলে সেখান থেকে কী বলতে পারবো, সি ডিভাইড এ অ্যান্ড সি ডিভাইড কি বলো বি, বি। এটা বলতে পারবো। অ্যান্ড ডি ইজ এ জিসিডি, আমি কি বলেছি জিসিডির এ কি ছিল, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে একটু লিখছি, তোমরা নিজেরাই এক্ষুনি বলতে পারবে, দেখো এত ইজি জিনিসটা, ঠিক আছে, এখানে একটু লজিকটা বুঝলেই দেখবে জিনিসটা খুব ইজি। আচ্ছা, এ কমা বি এর জিসিডি যদি ডি হয় তার তাহলে ফর্মুলাটা কি ছিল, এক নম্বর কি হতে হবে, ডি ডিভাইড এ অ্যান্ড ডি ডিভাইড বি, এটা ফর্মুলা ছিল। তাহলে সি যে জিসিডি হবে তাহলে সেইটা আমরা অ্যাপ্লাই করে ফেলেছি, কোথায় অ্যাপ্লাই করেছি বলো তো, এই যে অ্যাপ্লাই করেছি। এবার ডি এর জিসিডি হওয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, কীভাবে, আমরা সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করবো। যদি ডি জিসিডি হয় তাহলে কি বলতে পারি বলো তো, যদি পি এনি এলিমেন্ট পি যদি একে ডিভাইড করে অ্যান্ড পি ডিভাইড করছে বিকে, তাহলে কি বলতে পারবো, এই পিটা ডি এর থেকে ছোট হবে, মানে ডিটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, বড়, বোঝা গেল। তার মানে পি ও ডিকে ডিভাইড করে দেবে, যে ডিভাইড করছে সে নিশ্চয়ই ছোটো, আর যে ডিভাইড হচ্ছে সে নিশ্চয়ই বড়। আমি যদি বলি 2 ডিভাইড 10, তার মানে কি 2 10-এর থেকে ছোটো হবে, অ্যাটলিস্ট সমান হতে পারে, মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি। তাহলে এবার এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো, বুঝতে পারলে, তাহলে এখান থেকে ইমপ্লাই কী করবে, পি ডিভাইড ডি হয়ে যাবে। তাহলে ইন পার্টিকুলার এখানে আমরা কী দেখেছি, এখানে সি একটা এলিমেন্ট, এমন একটা এলিমেন্ট যে একে ডিভাইড করছে এবং বিকে ডিভাইড করছে, এবং ডিটা জিসিডি, এখান থেকে কী বলে ফেলতে পারবো, সি ডিভাইড ডি বলতে পারবো কি না, বলতে পারবো কি না বলো। ডি ডিভাইড সি হবে না, ডি তো জিসি, তাহলে ডিটা তো বড়। ও আচ্ছা, হ্যাঁ, সি ডিভাইড ডি হবে। এটা কি বুঝতে পেরেছো নাকি, কনফিউশন হলে বলো, আমি আবার ক্লিয়ার করে দেবো, বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই আরেকজন যে আছে তুমি বুঝতে পেরেছো, হ্যাঁ। ওকে। তাহলে সিমিলারলি ডি ডিটাও তো জিসিডি, তার মানে ডি ডিভাইড এ অ্যান্ড ডি ডিভাইড বি, তাহলে এমন একটা এলিমেন্ট পেয়েছি যে দুজনকেই ডিভাইড করে দিচ্ছে এবং সি ইজ জিসিডি, তাই তো। তাহলে ডিটা হচ্ছে এনি ডিভাইজার আর সি হচ্ছে জিসিডি, তার মানে কী বলতে পারবো, যে কোনো ডিভাইজার যদি থাকে সে সিকে ডিভাইড করে দেবে, বোঝা গেল। আবার এই দুটো কন্ডিশন থেকে কী পাবো, আমরা একটা দেখেছিলাম, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন এ অ্যান্ড বি আর অ্যাসোসিয়েট ইফ অ্যান্ড অনলি ইফ এ ডিভাইড বি অ্যান্ড বি ডিভাইড এ। তাহলে এই দুটো রিলেশন থেকে আমরা কী বলতে পারবো, যে সি অ্যান্ড ডি আর কি অ্যাসোসিয়েট কি না, ক্লিয়ার, বোঝা গেল। তার মানে দুটো জিসিডি সবসময় কি হবে, অ্যাসোসিয়েট হবে, ওকে। এবার এখানে একটা নোট বলে লিখে নাও, হেডিং করো নোট, হেডিং করো নোট, লেখো ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, আমার লেখাটা ভুল হয়েছে, নোট লেখো ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি টু এলিমেন্টস মে নট হ্যাভ এ জিসিডি, এটা আমরা লিখছি না, তুমি লিখে নাও যে ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি টু এলিমেন্টস মে নট হ্যাভ এ জিসিডি, দুটো এলিমেন্টের সবসময় জিসিডি নাও থাকতে পারে, ঠিক আছে। আর আগের দিন তো প্রাইমের ডেফিনেশন আমি দিয়েছি, আগের দিন আমি প্রাইমের ডেফিনেশন দিয়েছি, এবার রিলেটিভলি প্রাইমের ডেফিনেশন দিচ্ছি, রিলেটিভলি প্রাইম লেখো, টু নন জিরো এলিমেন্ট এ অ্যান্ড বি, এ এবং বি দুজনেই নন জিরো, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি, টু নন জিরো এলিমেন্ট এ অ্যান্ড বি ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি আর সেড টু বি প্রাইম টু ইচ আদার, প্রাইম টু ইচ আদার or relatively prime. Two elements A and B are said to be prime to each other or relatively prime if GCD of A and B, GCD of A and B is a unit. Unit মানে invertible element, বোঝা গেল, is a unit, is a unit, বোঝা গেল। ডেফিনেশনটা ক্লিয়ার। যেরকম জেডের মধ্যে কারা রিলেটিভলি প্রাইম, জেডের মধ্যে ইউনিট কারা বলো, +1 এবং -1, এরাই তো জেডের মধ্যে ইনভার্টিবল। আরে বাবা, জেডের মধ্যে আর অন্য কোনো এলিমেন্ট কি ইনভার্টিবল হবে, তুমি ধরো 2 নিলে বা -2 নিলে, তার ইনভার্স বের করলে 1/2 বেরোবে, সেটা জেডের মধ্যে থাকবে না। তাহলে এমন এলিমেন্ট যার ইনভার্সটাও জেডের মধ্যে থাকবে, সেটা +1 এবং -1।
তাহলে আমি যদি -5 নিই আর +3 নিই, তাহলে এরা কিন্তু রিলেটিভলি প্রাইম টু ইচ আদার, কারণ এদের জিসিডি করলে কি দাঁড়াবে, -1 দাঁড়াবে, প্রাইম টু -1 এবং +1 দাঁড়াবে, যারা ইউনিট হচ্ছে, তার মানে ইচ আদার। আমি যদি বলি -10 অ্যান্ড -5, এরা কি প্রাইম টু ইচ আদার হবে না, কারণ এর জিসিডি করলে +2 অ্যান্ড -2 এই দুটো আসবে, তাহলে এরা কখনোই মানে এরা কখনোই ইউনিট হতে পারবে না, তার মানে দে আর নট প্রাইম টু ইচ আদার। ক্লিয়ার কি না? হ্যাঁ। আবার এক্ষুনি আমরা আগের যে এক্সাম্পলটা করলাম, ইন জেড, ধরো এই এক্সাম্পলটাই পরীক্ষায় দিয়ে দিল যে চেক 2 and 1 plus i√5 are relatively prime or not in zi√5। এইটাই ধরো এক্সামে দিয়ে দিল যে লেট আস চেক 2 and i plus √5 they are relatively prime or not in zi√5, এদের মধ্যে তার রিলেটিভলি প্রাইম কিনা। তাহলে কি করবো, এদের জিসিডিটা বের করবো, করে দেখবো জিসিডিটা ইউনিট হচ্ছে কিনা। তাহলে z প্লাস i√5 এদের মধ্যে ইউনিটটাকে +-1 এরা ইউনিট, তাই তো, এবং +-i এরা ইউনিট। তাহলে এদের জিসিডি বের করে কি দেখতে পেয়েছিলাম, +-1 এসেছিল, রাইট? একটু আগে আজকে তো ফার্স্ট প্রবলেম এটাই করিয়েছি, তার মানে এরা হচ্ছে প্রাইম টু ইচ আদার। ক্লিয়ার? তাহলে এই একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তাহলে অনেকগুলো এক্সাম্পল হয়ে গেল, অনেকগুলো এক্সাম্পল আমরা করিয়ে ফেললাম। চলো আরেকটা প্রবলেম করাই, তারপর একটা প্রবলেম করাবো যে এমন একটা এক্সাম্পল দেবো যেখানে জিসিডি এক্সিস্ট করছে না, এরকম একটা এক্সাম্পল দেবো। আগে একটা প্রবলেম করাই। তাহলে এই প্রবলেমটা করানোর জন্য একটা ফাংশন ডিফাইন করতে হবে আমাকে, সেই ফাংশনটাকে বলে নিই, কেন ডিফাইন করবো সেটাও বলবো এক্ষুনি। চলো একটা ফাংশন আমি ডিফাইন করছি, ঠিক আছে? ফাংশনটার নাম হচ্ছে নর্ম ফাংশন। তোমরা সব ইনার প্রোডাক্ট স্পেস করছো, ইনার প্রোডাক্ট স্পেসে নর্ম বলে একটা জিনিস শিখেছো, তো এখানে সেই রকম একটা নন নেগেটিভ ফাংশন আমরা ডিফাইন করবো। তো নর্ম ফাংশনটা কি জিনিস, একটা ইন্টিগ্রাল ডোমেন ডি আছে, সেই ডি এর ওপর আমরা একটা নর্ম ফাংশন ক্যাপিটাল এন ডিফাইন করবো। তাহলে ক্যাপিটাল এন ডিফাইন ফ্রম কোথা থেকে কোথায়, এই যে ডি আছে, ডি থেকে আমরা কোথায় ডিফাইন করবো বলো তো, রিয়েল নাম্বারের আর এ ডিফাইন করবো, ঠিক আছে? ডিফাইন বাই এটা কোথায় ডিফাইন করছি অবশ্যই আমি বলে দিই একটু। এই ডিটা আমি কমপ্লেক্স ফিল্ড নিচ্ছি, কমপ্লেক্স সি নিচ্ছি, তাহলে সিটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, ক্লিয়ার? সিটা, তাহলে সি এর মধ্যে আমরা নর্ম ফাংশন ডিফাইন করি, তাহলে নর্ম অফ এ প্লাস আইবি, এটা সিম্পল ওই যে মডিউলাস এটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমি নিয়ে নিচ্ছি, ক্লিয়ার? তাই বুঝতে পারছো কি কেমন ফাংশন আমি ডিফাইন করছি, কেন ডিফাইন করছি এক্ষুনি বুঝতে পারবে। ওকে চলো, অ্যাকচুয়ালি এটা ডিফাইন না করেও করা যায়, আমি এটা পরে ডিফাইন করছি, আমি আগে একটা এক্সাম্পল করি। তাহলে লেখো প্রবলেম লেখো, হেডিং করো প্রবলেম, আমি নর্ম ফাংশন পরে ডিফাইন করবো, হেডিং করো প্রবলেম, ওটা ডিফাইন ছাড়াও করা যায়, ওকে? ওইটা ডিফাইন করা ছাড়াও করা যায়। প্রবলেম করছে ফাইন্ড আউট দ্য জিসিডি অফ 1 + 3i, 3 + 4i, এদের জিসিডি ফাইন্ড আউট করতে হবে, ওকে? তাহলে কি করব বলো, একটা তো প্রবলেম করিয়েছি, বলো কি করব, সিমিলার জিনিস কি ধরবো, এরকম একটা জিসিডি ধরে নেব a প্লাস বি ধরে নেব, তারপরে কি করব 1 + 3i ইকুয়ালস টু কি হবে, a প্লাস ib ইন্টু c প্লাস id, a প্লাস ib ইন্টু c প্লাস id, ওকে? সিমিলারলি এরপরে আমরা কি করবো বলো তো, বলো। তাহলে এখান থেকে আমি এটা কি বলতে পারবো বলো তো, আগে আমরা কি করেছিলাম, একটা এলিমেন্ট লিখেছিলাম, তার স্কোয়ার করেছিলাম, এখান থেকে আমি এটা বলতে পারবো ডিরেক্টলি, এটা বুঝতে পারলে কিনা বলো, না বুঝতে পারলে আমি বুঝিয়ে দেবো আবার। 1² + 3² ইকুয়ালস টু a² + b² ইন্টু c² + d², এখান থেকে কি এটা লিখতে পারবো, এটা বুঝেছো নাকি বোঝনি বলো। আমরা কি করেছি বলো তো, ওই যে দু সাইডে কনজুগেট করে দিয়েছি, কনজুগেট করে দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, বুঝতে পারলে নাকি? হ্যাঁ আগে তো আমরা করেছিলাম, এর যদি দু সাইডে কনজুগেট করি কি হবে বলো, তাহলে 1 - 3i হবে, এই কনজুগেট করলে কি a - ib হবে, তারপরে কি হবে c - id হবে, তাই তো? এবার তাকে গুণ করে দাও, গুণ করে দেখলে এক্স্যাক্টলি এটাই চলে আসবে। তাহলে এখান থেকে কি পাবে বলো, এখান থেকে কি পাবে তুমি, 9 = a² + b²
সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা পাবে। তাহলে 9কে ভাঙলে কী কী আসতে পারে, কী কী কেস আসতে পারে বলো? একটা হচ্ছে 1 × 9, এই কেসটা আসতে পারে। একটা হচ্ছে 9 × 1, এই কেসটা আসতে পারে। একটা হচ্ছে 3 × 3, এটা আসতে পারে, তাই তো? কিন্তু 3 × 3টা একটা হচ্ছে ওর্স্ট কেস, মানে ওর্স্ট সবচেয়ে, মানে এটা হতে পারবে না, তাই না? মানে এটা খুব খারাপ কেস। কেন? কারণ এখানে তুমি কখনোই মানে 3 দুটো নাম্বারে স্কোয়ার করছো। প্রথমত 3টা তো কোনো নাম্বারে স্কোয়ার করলে কখনোই 3 আসে না। তো দুটো নাম্বারে স্কোয়ার করে অ্যাড করলে তো কখনোই 3 আসতে পারবে না। দেখো তো, তুমি এমন কোনো ইন্টিজার পাবে যেখানে সি এবং ডিটা কিন্তু ইন্টিজার, বুঝতে পারলে? এটা রিয়েল নাম্বারের মধ্যে নয়। এইটা অ্যাকচুয়ালি আমরা কোত্থেকে নিয়েছি, এই যে আমরা ক্যালকুলেট করছি এটা হচ্ছে জেড আই এর মধ্যে, এটা বলা উচিত ছিল আমার। এই যে আমরা ক্যালকুলেট করছি এটা হচ্ছে ইন জেড আই, এটা আর আই নয়। কিন্তু যদি আমরা আর অফ আই বের করতাম তাহলে সেটা পুরো হোল সি হয়ে যেত। আমরা এটা কিন্তু হোল সি নিচ্ছি না, ঠিক আছে? এটা আমরা জেড আই নিচ্ছি, ঠিক আছে? মানে ইন্টিজার কোএফিশিয়েন্টগুলো নিচ্ছি। তাহলে এখানে এবি কিন্তু সব ইন্টিজার। তাহলে এমন কোনো ইন্টিজার তুমি পাবে না যাদের বসালে তুমি এরকম 3 পাবে। তাহলে এই কন্ডিশনটা ভায়োলেট করে গেল। ক্লিয়ার? ক্লিয়ার কি না? তাহলে সিমিলারলি এই কন্ডিশনটা এবার ধরো দেখি, দেখো নিজেরাই করতে পারবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এটা করলে কি পাবে, এটা করলে কি পাবে? হয় এ ইকুয়ালস টু +-3, বি ইকুয়ালস টু 0, এটা পাবে। নয় তো এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু +-3, এটা পাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এটা পাবে। এবার নেক্সট, তাহলে এই পসিবিলিটিগুলো দিয়ে এবার চেক করতে হবে। যদি এই পসিবিলিটিটা হয়, ধরো এই পসিবিলিটি হচ্ছে, তাহলে এ প্লাস আই বি সেটা কি দাঁড়াবে বলো তো? যদি +3 ধরি তাহলে এটা হচ্ছে 3, বি তো 0, তাহলে +3 হলো এটা। তাহলে এই কন্ডিশনটা একটা হতে পারে। তারপরে জিসিডি কি, এই পসিবিলিটি যদি ধরি তাহলে জিসিডি কি আসতে পারে? তাহলে জিসিডির যে ভ্যালুটা সেটা কি হতে পারে? একটা হচ্ছে +3 হতে পারে, একটা হচ্ছে -3 হতে পারে, একটা হচ্ছে +3i হতে পারে, একটা হচ্ছে -3i হতে পারে, তাই তো? তাহলে একটা একটা করে চেক করো দেখি কি হতে পারে। তাহলে একটা করে চেক করো। তাহলে কি ছিল? 3 + 4i। তাহলে যদি +3 হয় তাহলে কি লিখতে পারবো? 3 + 4i। বুঝতে পারলে কি করে চেক করতে হবে? এটা তো জিসিডি। তাহলে জিসিডির সাথে কিছু একটা গুণ করলে ধরো পি প্লাস আই কিউ মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাবে। তাহলে সিমিলারলি এখান থেকে কী পাবে তুমি, এটা বলো তুমি। তাহলে 3 = 3p এটা পাবে। আর কি পাবে? 4 = 3q এটা পাবে। তাহলে কিউটা কি হয়ে যাচ্ছে, যেটার মধ্যে থাকছে না। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন চলে আসছে। কি বুঝতে পারলে নাকি পারলে না? একদম ক্লিয়ারলি বলো, নয়তো আবার বলবো কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। মানে এইটা করে অ্যাকচুয়ালি আমরা কি বের করছি, যে সমস্ত পসিবল জিসিডিগুলো বের করছি, করে আমরা এক এক করে ডিসকার্ড করছি। তাহলে এরকম করে সিমিলারলি যদি -3টাকে নাও তাহলে কি হবে? তাহলে 3 + 4i = -3 ইন্টু কী পাবে? p + iq এরকম তুমি পাবে। তাহলে এখান থেকে তুমি কী পাবে বলো? এখান থেকে কী পাওয়া যাবে? তো পি এর মান -1 আর কিউ এর মান -4/3 আছে। তাহলে ওটাও ডিসকার্ড হয়ে গেল। সিমিলারলি এইটাকে এবার করো, এইটাকে করলে কী হবে? ওখানে ওইরকম কিন্তু ডিসকার্ড হবে, ঠিক আছে? সিমিলারলি এই পসিবল কেসটাও কিন্তু হবে না। তাহলে এবার সেকেন্ড কেসটা নিয়ে স্টাডি করতে হবে। এরকম করে স্টাডি করে করে আমরা এগোবো। ও মা, এখানে আবার আরও কেস হবে, ঠিক আছে? আমরা এখানে আরও কেস দেখিনি। হ্যাঁ, ভালো কথা। এটা তো আমাকে শুতে দেওয়া উচিত ছিল তোমাদের। এখানে আরও কেস হবে, কিন্তু তোমরা এই জিনিসটাকে বুঝতে পারো নি। এখানে আরও কেস হবে। নয় তো, নয় মানে আরও কী কী লেখা যেতে পারে বলো তো? না, আর কি কি হতে পারবে? আর হতে পারবে তাই? আর কিছু হচ্ছে না তো। আর কিছু হচ্ছে না। এখানে খাতায় 1 আর 2 দিয়ে একটা করা ছিল আমার। সিমিলারলি এইগুলো দিয়ে এরকম চেক করবে, বুঝলে? প্রত্যেকটা কেসে দেখবে কন্ট্রাডিকশন আসবে, এরকম করে করে চেক করবে, ঠিক আছে? এরকম করে করে তারপর ওইটা চেক করলে তাহলে এটা হতে পারছে না। তার মানে এই কেসটা মনে হয় কোনো একটাভাবে ডিসকার্ড হয়ে যাবে, ঠিক আছে? এটা দেখবে এই কেসের মধ্যে 4টে আউটকাম এলো, ঠিক আছে? তারপরে এই কেসের মধ্যে তুমি করলে, ঠিক আছে? এটা চেক করলে, তারপর তাহলে এই কেসটা যদি তুমি নিয়ে এগোবে তাহলে এটা 1 চলে এলো। 1 চলে এলে কী কী কন্ডিশন হতে পারে সেইটা তোমরা চেক করে অলরেডি বের করতে পারবে, ঠিক আছে? তাহলে ওই কেসটা গেল। তাহলে ওইটা গেল, তবুও হলো না। কিন্তু এবার তাহলে কোনটা দিয়ে চেক করতে হবে? 3 + 4i দিয়ে চেক করতে হবে, বুঝতে পারলে? এইটা তারপরে কেসে কী দিয়ে চেক করবে? এটা অনেকগুলো কেস আসবে বলে করাচ্ছি না, বুঝতে পারলে? এটা আশা করি কীভাবে হচ্ছে, জিনিসটা রান করছে আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড কেসে আমরা কী করে বের করবো? এরকম ধরবো 3 + 4i
এই ক্যালকুলেশন নিজে থেকে করবে, দেখবে এই একটাই অঙ্ক করলে তোমরা স্ট্রং হয়ে যাবে কী করে জিসিডি বের করতে হয়। ঠিক আছে, এটা নিজে হাতে করবে, এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি। দেখো একবার এইটা ধরে এগিয়েছিলাম, একবার এইটা ধরে এগোবো, এখান থেকে ওরকম জিনিসটা পাবো। এখান থেকে কী পাবো, 25 ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এরকম পাবো কি না, এরকম জিনিসটা পাবো। সেইগুলো নিয়ে আবার আমরা ক্যালকুলেশন করে করে এগিয়ে এগিয়ে যাব। বুঝতে পারলে? এবার এবার আমি একটা কথা বলি, এখানে কি বুঝতে পারছো, অনেকগুলো কেস করতে হচ্ছে, তাই না? অনেকগুলো কেস করে সেগুলো টেস্ট করতে হচ্ছে, জিনিসটা অনেক লেন্দি। সেই কারণে এই আমরা এন ফাংশনটাকে ডিফাইন করছি, এই নর্ম ফাংশনটাকে ডিফাইন করছি। বুঝতে পারলে? নর্ম ফাংশনের প্রয়োজনীয়তাটা হচ্ছে এইখানে, এই যে এত বড় লেন্দি ক্যালকুলেশন সেটা অনেক শর্টে আমরা করে ফেলতে পারবো। বুঝতে পারলে নাকি পারো না? তো এটা কি আবার করার দরকার আছে? এই যে 3+4i = এটা তো আগের বারে যেরকম আমরা 4+1টা হলো না বলে আমরা 1 বলে দিলাম জিসিডি 1+4 থেকে। হ্যাঁ সেটাও এখানেও একটা তো তাহলে জিসিডিটাকে 1 করে দেওয়া যায়। হ্যাঁ সেটাকেও তুমি একটা ভালো কথা বলেছো, কিন্তু এখানে জিসিডিটা কেটা আসবে বলো তো? জিসিডিটা আসবে আমার যে খাতায় বের করা আছে অ্যাকচুয়ালি নর্ম ফাংশন ধরে করা আছে ওটা। বুঝতে পারলে? সে নর্ম ফাংশন আমি করাইনি তোমাকে, ডিস্টিং এলিমেন্ট উইথ দেয়ার অ্যাসোসিয়েট বাট 2i ইজ নট ডিভাইডেড বাই 1 + 3i। এটা জিসিডি অ্যাকচুয়ালি এসছিল এরকম 3 + i এরকম এসছিল। ঠিক আছে, সেটা কীভাবে এসছে আমি বুঝতে পারছি না, দেখতে হবে একটু চেক করে, বুঝলে, যে কীভাবে জিনিসটা রান করছে। ঠিক আছে, এখানে অনেকগুলো এরকম আউটকাম আসবে, সেগুলো ধরে চেক করে করে এগোতে হবে। নর্ম ফাংশনটা করাই, তারপরে বুঝতে পারবো যে কী জিনিসটা হচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে। ঠিক আছে, চলো দেখি নর্ম ফাংশন ডিফাইন করি, তারপর আরও কিছু প্রবলেম তো আমাদের হবে। ঠিক আছে, আজকেরই আরও কিছু প্রবলেম করাবো। তাহলে নর্ম ফাংশনটা আমি কী বললাম, ধরো জেডাই এর মধ্যে আমি ডিফাইন করছি, ওটা জেডাই থেকে কোথায় ডিফাইন করছি, জেডের মধ্যে। কেমন করে, যে নর্ম অফ এ প্লাস আইবি ইকুয়ালস টু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা। ঠিক আছে, এইটা আমরা ডিফাইন করলাম। ঠিক আছে, চলো চলো ধরো আলফা একটা কমন ডিভাইজার অফ, আমরা ওই 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 প্রবলেমটা করছি 1 + 3i, এই প্রবলেমটা। আমরা এখানে কি অ্যাকচুয়ালি ভুল করেছি? এখানে কিন্তু 10 হবে, আমি এই জিনিসটা মানে ভুল করেছি। হ্যাঁ তাই তো বলি, এটা 10 হবে। দেখো তো তোমরা এটা আমাকে একটু শুধরে দাও নি, এটা 10 হবে, ভালো করে দেখো। হ্যাঁ তাই না, এটা আমি ভুল করেছিলাম, সরি, এটা 10 হবে। এই জায়গাটা আমার খুব ভুল হয়ে গেছে, এটা 10 হবে। ঠিক আছে, 10টাকে কেমন করে ভাঙা যায়, 1 × 10 এরকম করে ভাঙা যেতে পারে, 10 × 1 এরকম করে ভাঙা যেতে পারে, 2 × 5 এরকম ভাঙা যেতে পারে, আর 5 × 2 এরকম ভাঙা যেতে পারে। ঠিক আছে, এই পসিবিলিটিগুলো তোমাকে চেক করতে হবে। বুঝতে পারলে? এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ভুল করেছি, ভুল ক্যালকুলেশন হয়েছে, সরি, তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু ক্যালকুলেশনটা কীভাবে রান করছে বুঝতে পেরেছো? সেরকমভাবে পসিবিলিটিগুলো বের করবে, করে ডিসকার্ড করবে। ঠিক আছে, করে 3 + i মনে হয়, 3 + i নয় 2 + iটা এরকম কিছু একটা হতে পারে। বুঝতে পারলে? সো 2 + i এটাই হচ্ছে জিসিডি হবে, এটাই জিসিডি হবে। ঠিক আছে, হ্যাঁ তাই তো বলি, এটা নয় থিটা আসবে না, এটা 2 + i। মানে এটা কোন কেসে আসবে বলো তো? এই কেসে আসবে, তোমার এই কেসটা দেখবে ট্রু হয়ে যাবে। বুঝতে পারলে? কারণ কি, 2 + i মানে কি তুমি নিজেই বলতে পারবে। দেখো এখানে এটা কত আর বিটা কত বলো না, এটা হচ্ছে 2, বিটা কত 1, তাহলে স্কোয়ার করো কি আসবে, 5 আসছে না, 2 স্কোয়ার 4 + 1 করলে 5 আসছে, তাহলে সেটাই তো, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5 ধরে নাও, আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 2 ধরে নাও, তাহলে সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 1, 2। তা সেই কেসটা যদি তুমি করলে দেখবে এটা চলে আসবে। বুঝতে পারলে নাকি বুঝতে পারলে না? হ্যাঁ বুঝে গেল? এই কেসটা পসিবল কেস হবে, বাকি সব দেখবে ডিসকার্ড হয়ে যাবে। এটা করবে, এটা হোমওয়ার্ক দিলাম, বুঝলে, এটা করবে। এই তাহলে নন ফাংশনটা ডিফাইন করছি না, আমি ভাবলাম যে নন ফাংশন ধরে করতে হবে, নন ফাংশন না ধরেও করা যাবে। ঠিক আছে, নন ফাংশনটা বরং আরও মানে আরও জটিল করে দেবে জিনিসটা। এই আরেকটা কি কাজ দেবো বলো, আরেকটা কাজ দিই, এই জিনিসটা বুঝতে পেরেছো তো? বুঝতে পারছো যখন এই জিনিসটা আজকে রাতে করবে, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লেখো শো দ্যাট, আমি তো অ্যান্সার বলে দিচ্ছি, জাস্ট তোমরা মিলিয়ে চেক করে নেবে। বুঝতে পারলে? ওই একটা একটা করে চেক করে নেবে। শো দ্যাট দ্য এলিমেন্টস 1 + 2i and 3 + 5i are prime to each other, in the integral domain zi. Okay, clear?
তাহলে কি করবে, একটা জিসিডি ধরে নেবে, ধরে নিয়ে জিসিডিটাকে 1 দেখাবে। কি করে করতে হবে আশা করি বুঝতে পেরেছো। প্রাইম টু ইচ আদার মানে জিসিডিটাকে 1 দেখাতে হবে, ঠিক আছে। তাহলে সেটা আমার মনে হয় তোমরা পেরে যাবে। ওকে, আর আরেকটা কি জিনিস, যেটা জিসিডি বেরোলো, ধর জিসিডি এ প্লাস আইবি বেরোলো, এটা প্রুফ করা যায় ওই যে নর্ম ফাংশন এন সে মানে ইউনিটকে 1 ম্যাপ করাবে যদি এ প্লাস আইবিটা ইউনিট হয়ে যায়, ঠিক আছে। ইউনিট মানে কি, এই যে জেড এর মধ্যে ইউনিট কারা সেটা বলো না, +-1 আর +-i, +-1 এর মধ্যে a ইকুয়ালস টু +-1 হয় এবং b ইকুয়ালস টু 0 হয়, এবং +-i এর মধ্যে a ইকুয়ালস টু 0 হয় এবং b ইকুয়ালস টু +-1 হয়, রাইট? তাই তো। তাহলে এর যে কোনো কেসে তুমি এর নর্ম ফাংশন বের করো, দেখো 1 বেরোচ্ছে। সেই কারণে আমরা অ্যাকচুয়ালি নর্ম ফাংশন ডিফাইন করি, নর্মটা ইকুয়াল টু 1 দেখিয়ে দিলেই তারা প্রাইম টু ইচ আদার। বুঝতে পারলে, যে সেটা মানে যেরকম আমরা জেড মানে ইন্টিজারের মধ্যে যেরকম দেখাই না যে তাদের জিসিডিটা 1 হয়ে গেলেই তারা প্রাইম টু ইচ আদার হয়ে যায়, কিন্তু এমনি জেনারেল ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে সেটা আমরা বলতে পারি না, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই কেসগুলো করি। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার তোমরা তাহলে বলা উচিত ছিল যে কই দাদা যে জিসিডি এক্সিস্ট করছে না সেরকম একটা প্রবলেম তো দেখালে না। চলো সেরকম একটা প্রবলেম দেখাই। ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন z(i√5) এই ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে দুটো এলিমেন্ট দেবো, তাদের জিসিডি এক্সিস্ট করবে না। বুঝতে পারলে? তাহলে দেখো, শো দ্যাট ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন z(i√5) জিসিডি 6 1 + i√5, 3 1 + i√5 into 1 - i√5 does not exist. মনে হচ্ছে না যে এটাকে তো ডিভাইড করে গেছে, এরকমটা মনে হচ্ছে না? তার মানে এমনটা মনে হচ্ছে যে 2 + i√5, দেখো 2 + 1 + i√5 এটা একেও ডিভাইড করছে, মনে হচ্ছে যে এটা একেও ডিভাইড করছে, এরকমটাই মনে হচ্ছে না? কিন্তু অ্যাকচুয়ালি এদের জিসিডি এক্সিস্ট করবে না। এটা কিন্তু খুব মাথা ঘোরানো একটা কোশ্চেন, এটা আমাদের এমএসসিতেও দিয়েছিল। বুঝতে পারলে? চোখে দেখে মনে হবে যে জিসিডি এক্সিস্ট করছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের জিসিডি এক্সিস্ট করবে না। এই প্রবলেমটা তুলেছো? যে ইন z(i)5 তার মধ্যে এটা এক্সিস্ট করবে না, তোরা ধরে নিচ্ছে এক্সিস্ট করছে, ঠিক আছে। তাহলে যদি এক্সিস্ট করে তাহলে কী হবে বলো তো? তো এটা ইকুয়ালস টু কী হবে? তাহলে এটা ইকুয়ালস টু কী দাঁড়াবে সেটা আগে বলো। এটা দুটো জিনিসটা কমন আছে। আচ্ছা আমি একটা জিনিস বলি একটু, যদি এরকমটা হয়, ধরো সাপোজ 12 এবং 48, এইটা এদের জিসিডি যা হবে, আমি ধরো এদের মধ্যে 4 আছে, এর মধ্যেও 4 আছে, তাই না? আমি 4টাকে ধরো কমন তুলে নিলাম, তাহলে 4 ইন্টু জিসিডি অফ 4 কমন তুলে নিলে 3, আর এখানে কমন তুলে নিলে কী করে থাকে 12, এটা লিখতে পারি, ঠিক আছে। মানে সোজা সবটা কথা, জিসিডি অফ পি ইন্টু এ পি ইন্টু বি যদি থাকে তাহলে পিটাকে আমরা বাইরে বের করে দিতে পারি, মানে পি ইন্টু জিসিডি অফ এরকম লিখতে পারি। বুঝতে পারলে কি না? তাহলে এখানে সেই রকম আমি কী লিখতে পারবো বলো তো, বলো। তাহলে 3 ইন্টু 1 + i√5 ইন্টু জিসিডি অফ কী লিখতে পারবো? 2, 1 + 1 - i√5 1 - i√5 এটা লিখতে পারবো। ক্লিয়ার? আর এর জিসিডিটা কত হয় বের করেছিলাম আমরা আগে? আমরা এর জিসিডিটা আগে বের করিনি? 2 + 1 + i√5 ছিল। হ্যাঁ, ওটা জিসিডি তো আমরা বের করেছিলাম, 1 বেরিয়েছিল না? হ্যাঁ, স্টার্টিংয়ে তো ওটাই করেছিলাম। দেখো আমি কিন্তু একবারও বলিনি যে জিসিডিটা এখানে এক্সিস্ট করবেই, আমরা ধরে নিয়েছি যে জিসিডিটা এক্সিস্ট করছে, দেন এটা লেখা যাবে, ঠিক আছে। দেখো ভালো করে বোঝো, যদি পি ইন্টু এ এবং পি ইন্টু বি এদের দুজনের জিসিডি যদি এক্সিস্ট করে তাহলে লেখা যাবে যে পিটা বাইরে বের করে দিয়ে জিসিডি লেখা যাবে। আমরা কিন্তু আদৌ জানি না যে জিসিডি এক্সিস্ট করছে কিনা, আমরা ধরে নিয়েছি জিসিডি এক্সিস্ট করছে, তাহলে এটা লেখা যাবে, ঠিক আছে।
তাহলে এটা লেখা যাবে। এবার এবার তাহলে এবার এখান থেকে কন্ট্রাডিকশানে আসতে হবে। তাহলে এখান থেকে কী বলা যাবে বলো, এখান থেকে কী বলা যাবে? তাহলে এই জিটা 1 বেরিয়েছিল, তাহলে এটা 3 × 1 + i√5 এটা বেরোলো। তাহলে যদি জিসিডি এক্সিস্ট করে তাহলে সেটাকে এটা হতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার 6 কাকে ডিভাইড করছে? একে ডিভাইড করছে। 6 একে ডিভাইড করছে, ক্লিয়ার? এবং 6 একে ডিভাইড করছে কিনা বলো তো? সিক্স একে ডিভাইড করবে কিনা সেটা আমাকে বলো। করবে কি? হ্যাঁ করবে করবে, কারণ একে মাল্টিপ্লাই করে দাও না, একে মাল্টিপ্লাই করে দাও। করছে। কারণ 6 / 3 × 1 + 5 হচ্ছে, তাই না? 1 + 5 মানেই তো 6, তাহলে 6 একে ডিভাইড করবে, তাই তো? তাহলে কি পাচ্ছি? 6 একেও ডিভাইড করছে, একেও ডিভাইড করছে, তাই তো? তাহলে 6টা কি হচ্ছে? 6 একটা কমন ডিভাইজার। আর কমন ডিভাইজার মানে কি? কমন ডিভাইজারটা জিসিডিকেও ডিভাইড করবে, কিন্তু 6 কি একে ডিভাইড করবে? 6 কি একে ডিভাইড করতে পারবে? পারবে না, তাই না? কারণ 6 যদি একে ডিভাইড করতো, যদি 6 একে ডিভাইড করতো তাহলে এখান থেকে হতো 3 ডিভাইড করতো, মানে 2 / 1 + i√5 হতো, এটা হতে হতো। তার মানে এটা এরকম লেখা যাবে 1 + i√5 কে 2 × u + iv ফর্মেল লেখা যাবে। তাহলে এখান থেকে কি লেখা যাবে? 1 = 2 × u লেখা যাবে, যেখানে u বিলংস টু জেড, কিন্তু এখান থেকে কন্ট্রাডিক্ট হয়ে যাবে u ডাজ নট বিলংস টু জেড। বোঝা গেল না গেল না? এটা তোমাদের এটা কনফিউশন হতেই পারে যে এটা তো জিসিডি হয়ে আছে, সেটা জিসিডি 1 বেরোলো, এটা একবার ক্যালকুলেশন করে লিখলাম। না, এটা যে লিখতে পারবো তার গ্যারান্টিটা কোথায়? ঠিক আছে, এটা আমরা ধরে নিয়েছি যে জিসিডি এক্সিস্ট করছে, তাহলে লিখতে পারছি। ঠিক আছে, ইন পার্টিকুলার এরকমভাবে জিসিডি এক্সিস্ট করছে কিনা কখনোই বলা যায় না। সেই কারণে মানে আমরা ধরে নিয়ে কন্ট্রাডিকশনটা দেখালাম। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার, মাথায় ঢুকেছে? তাহলে আমরা কি পেলাম? জিসিডি এক্সিস্ট করছে না। এটা কিন্তু খুব ভালো এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পলটা বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, তাহলে জিসিডি থেকে ঠিক আছে, এখানে জিসিডি থেকে অলরেডি 2টো ক্লাস নিয়েছি, অ্যাসোসিয়েট থেকে কিছু ক্লাস নিয়েছি। এবার এলসিএমটা ডিফাইন করে দিয়ে আমি নেক্সট চ্যাপ্টারে ঢুকি। এবার এগুলো ডিফাইন করে দিয়েছি যখন, নেক্সট চ্যাপ্টারে ঢুকতে আর বেশি টাইম লাগবে না। চলো, এটা হয়ে গেছে। আর জিসিডি থেকে আরও কিছু জিনিস করানো যেতে পারে। আচ্ছা, এবার ইরিডিউসিবলটা বলে দিই। ইরিডিউসিবল বলে দিলে, ও বাবা করে দিয়েছি। চলো, নোটটা কিন্তু পুরোটা একবারে পাঠিয়ে দিলে তাহলে কিন্তু ভালো হয়। নোটটা পুরোটা তো মানে পাঠিয়ে দিয়েছি, দাঁড়াও দেখি তো। নোটটা পুরোটা পাঠিয়ে দেওয়া আছে তো, আমি জানি যে আমার দিতে দেরি হয়, সেই কারণে দেখো এখানে পুরো নোটটাই পাঠিয়ে দিয়েছি। এটাকে অ্যাডভান্স আসলে এটা খোলো, তাহলে বুঝতে পারবে। ইরিডিউসিবল পার্টটাও তো নেই আর কি, আমি তাই বলছি যে নোট পাঠাতে হবে, তাহলে পুরোটা পাঠিয়ে দিলেই হয়। এই তো আছে, নেই কি বলছো? আমরা কোন প্রবলেমটা করালাম দেখো, এই প্রবলেমটা করালাম, এইটাই আমি এক্ষুনি করালাম না? অ্যাকচুয়ালি আমার খাতায় তো ডিটেলসে লেখা নেই, একটু বুঝে নিতে হবে, বুঝলে? আমার খাতায় একটু মানে জিনিসটা কম লেখা আছে, ঠিক আছে? তার নোটটা লেন্দি হয়ে যায় তো। আমি যে ক্লাসে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি, এবার নোটটা মানে রিসেন্ট জিনিস রিসেন্ট দেখবে, তাহলে বুঝতে পারবে, নয়তো এইগুলো পরে বুঝতে প্রবলেম হবে কিন্তু। বুঝতে পারলে? এটা তো এক্ষুনি করালাম, দেখো এইটা মানে এক্ষুনি করালাম, এই ক্লিয়ার? এটা এক্ষুনি করালাম না যে 6 ডিভাইড করছি একে, এখান থেকে কন্ট্রাডিকশনটা এলাম। এবার এই আরেকটা জিনিস করিয়েছি, ঠিক আছে? এই একটা জিনিস করিয়েছি। এটা কি করিয়েছি? এটা হচ্ছে এইটা, যে যদি ডি একটা জিসিডি হয় তাহলে ডিকে এইরকম ফর্মে লেখা যাবে, ঠিক আছে? জিসিডি এইরকম ফর্মে লেখা যাবে। তো সেইটা আমি এখানে, সেটা যে হচ্ছে না সেটা আমি এই কন্ট্রাডিকশন ধরে দেখিয়েছি। ওকে, তো যাই হোক, সেটা আমি পরে আসছি। এটা কি? ও, এটা আমি দেখিয়েছি যে একটা পিআইডির মধ্যে, এটা আমি এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও, এটা খুব ইজিলি দেখানো যাবে, ঠিক আছে? তারপরে এই ইরিডিউসিবল এইগুলো সব পাঠানো আছে কিন্তু, ঠিক আছে? আমার মোটামুটি এর পরের চ্যাপ্টার যেটা, এইটা হচ্ছে পরের চ্যাপ্টার। এই দেখো, ভালো করে দেখো, এই এটা হচ্ছে পলিনোমিয়াল রিং, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার। এই পলিনোমিয়াল রিং যখন ঢুকবো, এটা 2 দিন বা খুব বেশি হলে 2টো ক্লাস লাগবে হার্ডলি, ঠিক আছে? পলিনোমিয়াল রিং অলরেডি আমার ডিফাইন করা আছে জিনিসটা, বুঝতে পেরেছো? এটা বেশি টাইম লাগবে না। এই হচ্ছে মানে ফার্স্ট চ্যাপ্টার বিশাল বড়, প্রচুর কনসেপ্ট আছে এখানে, সেই কারণে আমি এত স্লো করাচ্ছি। এবার কিন্তু খুব পুরো রকেটের মতো স্পিডে এগোবো, বুঝতে পারলে? চলো, আমি পিডিএফটা আসি যখন, আজকে এটা শেষ করিয়ে যদি দেওয়া যায়, এটা যদি শেষ করিয়ে দিই, চলো তাহলে এখানেই বুঝিয়ে দিই। চলো,
এই কি এমনি লিখে করাবো নাকি পিডিএফ থেকে বুঝিয়ে দেবো? এখানেই লিখে লিখে বুঝিয়ে দিলে আমার মনে হয় শেষ হয়ে যাবে, বুঝতে? পিডিএফ থেকে করালে বেশি ভালো হবে। হ্যাঁ পিডিএফ থেকে করালে বেশি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ লিখতে আমার দেরি হচ্ছে, ঠিক আছে, পেন টাইমে তো লিখতে দেরি হচ্ছে। আমরা কোথায় ছিলাম জানো? জেড প্লাস i√5 এটা আমরা ডিফাইন করেছিলাম। ও এটা তো হয়ে গেছে, তাই না? এটা তো করালাম, যে ডাস নট এক্সিস্ট সেটা প্রুফ করালাম, এটা একসাথেই করিয়েছি, এই দুটো একসাথে। ওকে, নেক্সট। এবার এটা কি করছি দেখো, ভালো করে বোঝো। জেড এক্স প্লাস ডট নিয়েছি, কনসিডার 2 অ্যান্ড এক্স, ঠিক আছে? এদের জিসিডি আমরা দেখছি, ঠিক আছে? 2 এবং এক্স এদের জিসিডিটা কত হবে? 1 হবে। আমরা কি ধরছি? আমরা এই থিওরেমটাকে কন্ট্রাডিক্ট করার চেষ্টা করছি। এই থিওরেমটা কি বলছে? যদি পিআইডি হয়, এটা ভালো করে মার্ক করবে, যদি পিআইডি হয়, যদি পিআইডি হয়, দেন ফর এনি টু এলিমেন্টস এ বিলংস টু আর, নট অল জিরো এক্সিস্ট, মোর ওভার এনি ডিজাস্ট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এইটা। মানে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন যদি হয়, তাহলে জিসিডিটাকে এইরকম করে এক্সপ্রেস করা যাবে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? কিন্তু যদি পিআইডি না হয়, এই যে যদি পিআইডি না হয়, তাহলে কিন্তু ওইরকম করে এক্সপ্রেস করা যাবে না, বুঝতে পারলে? সে যাই হোক, সেটাকে আমরা এখানে কন্ট্রাডিক্ট করছি। দেখো তো, দেখো, জেড এক্স প্লাস ডট, ক্লিয়ার? জেড এক্স প্লাস ডট, এখানে ক্লিয়ারলি এদের দুজনের জিসিডি কত হবে? এটা তো একটা পলিনোমিয়াল, এটা তো একটা পলিনোমিয়াল, পি এক্স ইকুয়ালস টু এক্স, এটা একটা পলিনোমিয়াল। আর এটা টু একটা আরেকটা পলিনোমিয়াল, পি এক্স বা কিউ এক্স ইকুয়ালস টু 2, এটা হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ক্লিয়ার? ওকে, তাহলে এই দুটো পলিনোমিয়াল জিসিডি ক্লিয়ারলি 1 দেখতে পাচ্ছি, কারণ 1 ছাড়া এদের তো আর কোনো ডিভাইজার নেই। দেখো তো ভালো করে, 2 এবং এক্সকে ডিভাইড করবে, 1 ছাড়া আর কে ডিভাইড করতে পারে? কারণ একটাই ডিভাইড করছে, তাই না? আর যে ডিভাইড করছে সেই হচ্ছে তোমার গ্রেটেস্ট কমন ডিভাইজার। এবার আমরা দেখাবো যে জিসিডি এরকম ফর্মে লেখা যাচ্ছে না, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি সাপোজ এরকম ফর্মে লেখা যাচ্ছে, ঠিক আছে? মানে ওই মানে কি বলা যায়, জিসিডি অফ এ কমা বি যদি ডি হয়, তাহলে এরকম লেখা যায় ডি ইকুয়ালস টু এ এর সাথে সামথিং ইউ মাল্টিপ্লাই করবো প্লাস বি এর সাথে সামথিং ভি মাল্টিপ্লাই করবো। সেটা করলে জিসিডি পেয়ে যাবো। বুঝলে নাকি বুঝলে না? তাহলে সেইটা করছি। এখানে দুটো এলিমেন্ট 2 এবং এক্স, যেখানে ইউ এবং ভিটা রিংয়ের মধ্যে থেকে নেবো, তাহলে রিংটা এখানে জেড এক্স, তাহলে জেড এক্সের মধ্যে থেকে দুটো মেম্বার নিয়েছি, ক্লিয়ার? তাদের মাল্টিপ্লাই করলে আমরা 1 পাবো, এটা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি দেখাবো? একটা কন্ট্রাডিকশন দেখাবো, ক্লিয়ার? চলো কন্ট্রাডিকশন দেখানো যাবে। তাহলে এইটা, তাহলে এফ এক্স এবং জি এক্স, এফ এক্সটাকে আমরা একটা পলিনোমিয়াল ধরে নিলাম, a0 প্লাস a1x প্লাস a2x xn, জি এক্সটাকে একটা পলিনোমিয়াল ধরে নিলাম, সেটা এখানে বসালাম, বসিয়ে আমরা এই জিনিসটাকে পেলাম। ওকে, ক্লিয়ার? জাস্ট ক্যালকুলেশন করেছি, দুটো পলিনোমিয়াল ধরে নিয়েছি। আরে বাবা, পলিনোমিয়ালের জেনারেল ফর্ম কেমন দেখতে হয় মনে নেই? আমি তো এটা একটা ক্লাসে বুঝিয়েছিলাম মনে হয়। এফ এক্স যদি একটা পলিনোমিয়াল হয়, তাহলে কী হবে? এ নট প্লাস বি অন এই a1x প্লাস a2x স্কোয়ার প্লাস এরকম ডট ডট করে লেখা যায়, প্লাস সেটা এন এক্স টু দি পাওয়ার এন, এরকম আকারে লেখা হয়। সেটাই জাস্ট লিখেছি। ওকে, দুটো পলিনোমিয়াল ধরে নিয়েছি, সেটা এখানে বসিয়েছি, বসে ক্যালকুলেশন করেছি আমরা। ওকে, এখানে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে এখানে কনস্ট্যান্ট টার্মটা কি আসছে? কনস্ট্যান্ট টার্মটা একটাই কনস্ট্যান্ট টার্ম আসছে, এইটা। ওকে, ক্যালকুলেশন করে দেখো, একটাই কনস্ট্যান্ট টার্ম আছে, কারণ এইটার সাথে এক্স গুণ হয়ে গেছে, জি এক্সের সাথে এক্স গুণ, কারণ এখানে যে কনস্ট্যান্ট টার্ম ছিল তার সাথে এক্স গুণ হয়ে গেছে, কারণ এখানে আর কনস্ট্যান্ট টার্মটা আর নেই, কারণ শুধু একটাই কনস্ট্যান্ট টার্ম পড়ে আছে, সেটা হচ্ছে এটা। ওকে, আর এটা তো এটা কি কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাহলে বাকি টার্ম 0, শুধুমাত্র একটাই কনস্ট্যান্ট টার্ম পড়ে, তাহলে কনস্ট্যান্ট টার্ম ইকুয়ালস টু a0, তাহলে 1, তাহলে 2a0 ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে ইমপ্লাই কী করছে? 1 ইজ ইভেন। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন। তার মানে এখান থেকে কী লেখা যাবে অ্যাকচুয়ালি, তুমি বলো না? এখান থেকে অ্যাকচুয়ালি কী লেখা যাবে? যে a0 ইকুয়ালস টু 1/2 বিলংস টু জেড, এটা হতে হবে, কিন্তু এটা ডাজ নট বিলংস টু জেড। দেখো তো, কিন্তু পলিনোমিয়াল নিয়ে আমরা কী বলি? এই যে নিয়েছি, এই যে কোএফিসিয়েন্টগুলো সব জেডের মধ্যে থেকে নিতে হবে, বুঝতে পারলে কি না? বুঝতে পারো না? হ্যাঁ, কিন্তু এটা তো জেডের মধ্যে থাকছে না, তাহলে সেটাই হচ্ছে একটা কন্ট্রাডিকশন দিয়ে দিচ্ছে, বুঝতে পারলে? তো সেখান থেকে বলতে পারছি যে ক্যান নট বি এক্সপ্রেস অ্যাজ এটা। তাহলে এবার আমরা থিওরিমটা প্রুভ করছি, ঠিক আছে? করছি মতো থিওরিম। তাহলে পিআইডির মধ্যে, তাহলে পিআইডির নিশ্চয়ই কিছু একটা বিশেষত্ব আছে। পিআইডি মানে কি? প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, মানে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, আর যে কোনো আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায়, ঠিক আছে? এবং প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে জিসিডি এক্সিস্ট করে, ঠিক আছে? এটা আমরা দেখবো, পরে দেখবো। যে কোনো প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে জিসিডি এক্সিস্ট করে যায়, ঠিক আছে? আচ্ছা, কনসিডার এবি বিলংস টু আর, নট অল জিরো, কনসিডার প্রিন্সিপাল আইডিয়াল মানে কি? মানে প্রিন্সিপাল আইডিয়ালটা আমাদের কাজে লাগাতে হবে, বুঝতে পারলে কি না? প্রিন্সিপাল আইডিয়ালটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে।
তাহলে কী করে কাজে লাগানো যায়? আমরা এবি দিয়ে জেনারেট করছে একটা আইডিয়াল ধরে নিয়েছি, এবি দিয়ে জেনারেট করছে। তাহলে এবি দিয়ে জেনারেট করছে সেটা কেমন দেখতে হবে? আর এ প্লাস আরবি ফর্মে দেখতে হবে। আরে বাবা, এ দিয়ে যদি জেনারেট করে সেটা কেমন ফর্মে দেখতে হয়? আর এ ফর্মে দেখতে হয়। সেটা এবার আমরা কী করছি? এ দিয়ে এবং বি দিয়ে জেনারেট করছে, সেটা কেমন ফর্মে দেখতে হবে? আর এ প্লাস আরবি ফর্মে দেখতে হবে, তাই না? সেইটা দেখতে হবে কি না? হ্যাঁ। সেইটা আবার আমরা কি জানি, তাহলে এটা একটা আইডিয়াল। এবার আমরা এটা হচ্ছে পিআইডি, মানে যে কোনো আইডিয়াল একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট হবে। ক্লিয়ার? সেটা ধরে নিলাম। তাহলে এবার যদি হয়, তাহলে এবার আমরা করছি, স্যার দ্যার ইজ অ্যাট লিস্ট এ অর বি ইজ নন জিরো, দেয়ারফর ডি নট ইকুয়ালস টু জিরো। আমরা কি বলেছি? জিসিডি কাদের মধ্যে বের করি? নন জিরো এলিমেন্টের মধ্যে। তার মানে এ আর বি কখনোই একসাথে জিরো হতে পারবে না। তার মানে এরা যদি কখনোই জিরো না হয়, তার মানে আইটা নন জিরো আইডিয়াল, আর নন জিরো আইডিয়ালের জেনারেটর সবসময় কী হয়? নন জিরো হয়। ক্লিয়ার? সেই কারণে ডিটা নন জিরো। ঠিক আছে? প্রত্যেকটা লজিক একদম ক্লিয়ারলি বুঝতে হবে। তাহলে এবার এবি কার মধ্যে আছে? এইটার মধ্যে আছে, সেটা আবার ডি দিয়ে জেনারেট করছে। তার মানে এবি কার মধ্যে আছে? ডি এর মধ্যে আছে। ক্লিয়ার? মানে ডি দিয়ে জেনারেট করছে, আর ডি দিয়ে জেনারেট করছে কেমনভাবে লেখা যায় বলো? ডি মানে কি? সামথিং ডি ইন্টু আর, এরকমভাবে লেখা যাবে, তাই না? ডি আর ফর্মে লেখা যাবে। তার মানে এ ইকুয়ালস টু সামথিং ডি ইন্টু আর ওয়ান লেখা যাবে, সেটাই লিখেছি। ক্লিয়ার? এগুলো সব আগে অলরেডি করিয়েছি, এটা তুমি জানো অলরেডি। ঠিক আছে? তাহলে এই লাইনটা বুঝতে পেরেছো? এটা তারপরের লাইনটা বুঝতে পেরেছো কিনা বলো? তারপরের লাইন এটা বুঝতে পেরেছো কিনা বলো? এখান থেকে ডি ডিভাইড এ বলা যাবে, এখান থেকে ডি ডিভাইড বি এটা বলা যাবে, এখান থেকে কি বলা যাবে? ডি ইজ এ কমন ডিভাইজার অফ এবি। ঠিক আছে? তার মানে ডিটাকে জিসিডি দেখাবো অ্যাকচুয়ালি। ক্লিয়ার? ডিটাকে অ্যাকচুয়ালি জিসিডি দেখাবো। তো সেই জিসিডি দেখানোর মানে কায়দা কানুনটা চলছে আর কি। জিসিডি দেখানোর ফার্স্ট কন্ডিশন ডিভাইড করতে হবে, মানে কমন ডিভাইজার হতে হবে। সেই কমন ডিভাইজারটা অ্যাকচুয়ালি দেখালাম আমি। ক্লিয়ার? তাহলে এবার বুঝতে পারছো যে জিসিডি কী করে আসে? জিসিডি সবসময় যে ভাবো যে গুণ করে আসে, অ্যাকচুয়ালি জিসিডিটা কী করে আসে সেটা বুঝতে পারছো? জিসিডি অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আইডিয়াল থেকে আসে। কীভাবে জেনারেট হয়ে হয়ে আসছে বুঝতে পারছো? মানে এখানে আমরা দুটো এলিমেন্ট দিয়ে জেনারেট করছি, করে আমরা পরে দেখতে পাচ্ছি সেটা একটা এলিমেন্ট দিয়ে জেনারেট করছে। বুঝতে পারলে? ওই যে এলিমেন্টটা দিয়ে জেনারেট করছে সেটা ওই জেনারেটারগুলোর জিসিডি। জিনিসটা একটা অন্য সেন্সে দেখতে হবে, তবেই বুঝতে পারবে, মানে এর ফ্লেভারটাকে নিতে হবে। বুঝতে পারলে কী করে জিনিসটা এলো? মানে জিসিডি আমরা যে সেন্সে পড়ি সাধারণত, আমরা সাধারণত কোন সেন্সে পড়ি? জিসিডি মানে কি বুঝি? যে আমরা কিছু একটা ওই ফ্যাক্টর আছে বা মাল্টিপ্লিকেশন হয়ে আছে, তারপর দেখবো যে সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটা আছে, সেটাই জিসিডি হয়ে যায়। এখানে কিন্তু আমরা সেটা করলাম না, আমরা একটা সম্পূর্ণ অন্যরকম একটা এসেন্স নিয়ে এলাম। কেমনভাবে? আমরা এখানে আইডিয়াল থেকে করলাম, মানে আইডিয়ালের জেনারেটর থেকে জিসিডিটা বের করলাম। বুঝতে পারলে? আরও জিনিসটা ভালো বুঝতে পারবে। এবার আমরা কী দেখাবো? ওটাই গ্রেটেস্ট, মানে অন্য যে কোনো ডিভাইসের যদি হয় তাহলে সেও ওকে ডিভাইড করবে। তাহলে সিটা এনি আদার ডিভাইড নিয়ে নিলাম। তাহলে আমরা কী দেখাবো? আমরা দেখাবো যে সি ডিভাইড ডি, এটা আমাদেরকে টার্গেট, এটা আমরা দেখাবো। ঠিক আছে? তাহলে কী করছি? সি ডিভাইড এ, সি ডিভাইড বি। তাহলে এইটা থেকে কী লেখা যাবে? এ ইকুয়ালস টু সি এক্স, বি ইকুয়ালস টু সি ওয়াই, এরকম লেখা যাবে এটা। আচ্ছা, ডিটা কী দিয়ে জেনারেট হচ্ছে? এইটা। আবার ডি ইকুয়ালস টু এইটা আমরা ধরে নিয়েছি অলরেডি। কি এটা দেখো, এই জায়গাটা দেখো, এইটা। ক্লিয়ার? এবার তাহলে এইটা মানে কি? এটা এর মধ্যে আছে, এটা এর মধ্যে আছে মানে কি? এই ডিটাকে এইরকম এক্সপ্রেস করা যাবে। তাহলে এইরকম এক্সপ্রেস করা যাচ্ছে। ক্লিয়ার? এরকম এক্সপ্রেস করা যাচ্ছে। তাহলে এক্সপ্রেস করা যাচ্ছে মানে কি? এই পি এর জায়গায় এবার আমরা ভ্যালু বসাবো, এই পি এর জায়গায় এবং কিউ এর জায়গায় ভ্যালু বসাবো। এই যে ভ্যালু কোথায় গেল? সরি, আমি একটু ভুল লিখেছি। পি এর জায়গায় কিউ এর জায়গায় নয়, এ এর জায়গায় বি এর জায়গায়। এই এ এবং বি আছে, তাদের জায়গায় ভ্যালু বসাবো, সি এক্স সি ওয়াই। তাহলে সি এক্স সি ওয়াই বসিয়ে দিয়েছি। তাহলে সিটা কমন তুলে নাও, তাহলে এইটা পাবে। তাহলে সি ইন্টু সামথিং করলে আমরা ডি পাচ্ছি, তার মানে সি কী করছে? আমি যদি 2 ইন্টু সামথিং করলে 10 পাই, তাহলে কী করবো? 2 ডিভাইড 10। তো সেই রকম জিনিসটা হচ্ছে, সি এর সাথে সামথিং গুণ করলে ডি পাচ্ছি, তাহলে সি ডিভাইড ডি। মানে এখান থেকে কী প্রমাণ হয়ে গেল? ডি ইজ জিসিডি অফ এবি। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে জিসিডিটা কী করে আমরা পাই সেটা আমরা দেখালাম অ্যাকচুয়ালি। বোঝা গেল জিসিডি আমরা কী করে পাই? হ্যাঁ, এইরকম করে আমরা জিসিডিটাকে পাই। বোঝা গেল? এবার লেট ডিডাস যদি অ্যানাদার জিসিডি হয়, মানে এটা ইউনিকলি এক্সপ্রেস করা যাবে, সেটা আমরা দেখাচ্ছি। ভালো করে বোঝো, এইরকম তো লেখা যাবে। ঠিক আছে? এবার সেটা ইউনিক হবে, সেটা আমরা দেখাচ্ছি। যদি ডিডাস হচ্ছে অ্যানাদার জিসিডি হয়, ডিডাসটা যদি অ্যানাদার জিসিডি হয়, সেটাকে এরকম এক্সপ্রেস করা যাবে, মানে সরি ইউনিক নয়, সেটাকেও এইরকম ফর্মে লেখা যাবে, সেটা আমরা দেখাচ্ছি। মানে কি? ওই রকম ফর্মে লেখা গেলে সেটা জিসিডি হবে, এবং যদি জিসিডি হয় সেটাকে ওই রকম ফর্মে লেখা যাবে। মাথায় ঢুকেছে? এই রকম ফর্মে লেখা গেলে
মানে ডি ইকুয়ালস টু সামথিং au প্লাস বিভি এরকম ফর্মে লেখা গেলে সেটা জিসিডি হবে, সেটা আমি দেখালাম। এবার যদি কোনো একটা জিসিডি হয় সেটাকে এইরকম ফর্মে লেখা যাবে, সেটা আমরা দেখাবো। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? জিনিসটাকে গুলালে চলবে না। মাথায় ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ভালো বুঝতে পারছো কিনা রেসপন্স করো তো, দুজনেই ভালো বুঝতে পারছো তো? মানে এমন তো নয় যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা খটোমটো লাগছে, খুব খটোমটো লাগছে, বুঝতে পারছি না। মানে জিনিসটা বুঝলে কিন্তু লাইন বাই লাইন জিনিসটা দেখো ইজি আছে। তাহলে ডিডাসটা অ্যানাদার জিসিডি, তাহলে যে কোনো জিসিডি মানে মানে সেটা কী হবে? দুটো জিসিডি কী হয়? অ্যাসোসিয়েট হয়ে যায়, তাই না? অ্যাসোসিয়েট হচ্ছে মানে কি, দুটো জিসিডি একে অপরকে কী করবে? ডিভাইড করবে। আমরা আগেই তো সেটা দেখিয়েছি, আগে দেখাইনি? আগে কোনো একটা থিওরি মনে হয় এটা দেখিয়েছি যে যে কোনো দুটো জিসিডি তারা একে অপরকে ডিভাইড করবে, আর যদি দুজন দুজনকে ডিভাইড করে দেয় তাহলে তাদের এটা সেম হয়ে যাবে। আরে বাবা, যদি এ ডিভাইড করে বিকে, তাহলে এখান থেকে কী লিখতে পারবো? বি ইকুয়াল সামথিং এ আর লিখতে পারবো। এটা বিলংস টু এ দিয়ে জেনারেট করছে, মানে যাকে ডিভাইড করছে তার মধ্যে চলে যাবে। নাকি বুঝতে পারবেন? সরি, ভুল বললাম। এটা জিনিসটা বোঝো। তার মানে এ ডিভাইড করে বিকে, তাহলে এখান থেকে কী বলতে পারবো? বি বিলংস টু এ দিয়ে জেনারেট করছে। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল? হ্যাঁ ওকে, তাহলে এখান থেকে কী বলতে পারবো? আবার এইরকম আমরা জানি যদি এ বিলংস টু আই হয়, তাহলে এখান থেকে বলতে পারবো এ দিয়ে জেনারেট করছে যে আইডিয়ালটা সেটা সাবসেট অফ আই, এটা বলতে পারবো। তো সিমিলারলি এখান থেকে কী বলতে পারবো? এটা তো আইডিয়াল, তাহলে বিটা তার মধ্যে আছে, মানে বি দিয়ে জেনারেট করছে যে আইডিয়াল সেটা সাবসেট অফ এ দিয়ে জেনারেট করছে। তো সিমিলারলি যদি বি ডিভাইড এ হয়, তাহলে সিমিলারলি উল্টোটা পাবো। সেই রকম করে ডি ড্যাশ জিকে ডিভাইড করছে, ডি ডি ড্যাশকে ডিভাইড করছে, সেখান থেকে এইটা আমি পেয়ে যাবো কি না? একটা সাবসেট হয়ে যাবে, এরকম করে দুজনেই দুজনের সাবসেট হবে। সেখান থেকে আমরা খুব সহজে এটা দেখাতে পারবো কি না? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো সেখান থেকে এটা দেখিয়ে দিলাম। তো সেখান থেকে কী দেখাতে পারবো? ডি ড্যাশ ইকুয়াল টু, বলো ডি ড্যাশটা কার মধ্যে আছে? এইটার মধ্যে আছে। এইটা মানে এইটা, আর ডিটা মানে কি? আর এ প্লাস আরবি, তার মানে ডি ড্যাশটা এর মধ্যে আছে, তার মানে আর এর সামথিং এলিমেন্ট ইন্টু এ, আর এর সামথিং এলিমেন্ট ইন্টু বি, তাহলে সেই রকম ফর্মে লেখা যাবে। ক্লিয়ার কি না? হ্যাঁ। ওকে, চলো এবার আমরা ইরিডিউসিবল এলিমেন্ট ডিফাইন করি, তারপর আমরা এই চ্যাপ্টারটা খতম করব। আর বি কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি অ্যান্ড এলিমেন্ট পি বিলংস টু আর ইজ সেড টু অ্যান ইরিডিউসিবল এলিমেন্ট ইফ পি ইজ নন জিরো। তাহলে ইরিডিউসিবল হতে গেলে নন জিরো হতে হবে, অ্যান্ড নন ইউনিট। তাহলে ইরিডিউসিবলের কথা কন্ডিশন, ফার্স্টে দুটো কন্ডিশন চলে এলো। তাহলে একটা এলিমেন্টকে ইরিডিউসিবল দেখাতে গেলে প্রথম কন্ডিশন পি ইজ নন জিরো দেখাতে হবে, সেকেন্ড কন্ডিশন পি ইজ নন ইউনিট দেখাতে হবে। প্রাইম দেখানোর বেলায় এরকম ছিল, মনে পড়ছে? প্রাইম দেখানোর বেলায় নন ইউনিট দেখাতাম, নন জিরো দেখাতাম না, তাই না? তাহলে প্রাইম দেখানোর মতোই, ঠিক আছে। পরে আমরা প্রুফ করবো কোনো কোনো জায়গায় প্রাইম এলিমেন্ট ইরিডিউসিবল হয়ে যাবে, কোনো কোনো জায়গায় ইরিডিউসিবল এলিমেন্ট প্রাইম হয়ে যাবে। তাহলে এবার ইরিডিউসিবল মানে কি? পি ইকুয়ালস টু এবি ফর্মে লেখা গেলে তাহলে আইদার এ ইজ এ ইউনিট অর বি ইজ এ ইউনিট। এই তাহলে প্রাইমের সাথে ডিফারেন্সটা কোথায় বলো তো? কোনো একটা এলিমেন্ট পিকে প্রাইম কখন বলতাম? যদি পি ইকুয়ালস টু এবি লেখা যেত, তাকে নন জিরো নন ইউনিট হতে হতো, এবং পি ডিভাইড এ আইদার নয়তো পি ডিভাইড বি এরকম লিখতে পারতাম না, নাকি বুঝতে পারো? কিন্তু ইরিডিউসিবল এলিমেন্টের চেঞ্জটা কোথায় হচ্ছে বলো তো? যদি এরকম লিখি তার মধ্যে যে কোনো একটাকে ইউনিট হতেই হবে, মানে ইনভার্টিবল, আইদার এ ইজ ইউনিট অর বি ইজ ইউনিট। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেল। পি ইজ নট ইরিডিউসিবল, দেন পি ইজ কল্ড রিডিউসিবল। ইরিডিউসিবল আর রিডিউসিবলের প্রবলেমটা কোথায়? ইরিডিউসিবল মানে হচ্ছে তাকে ভাঙা যাবে না, আর রিডিউসিবলের প্রবলেমটা তাকে ভাঙা যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে জেড প্লাস ডট 5টাকে যদি আমি লিখি, তাহলে 5 × 1 ছাড়া আর কোনো রকমভাবে লিখতে পারবো না, বা 1 × 5 এরকম লিখতে পারবো, বা -1 × -5 এরকম লিখতে পারবো, বা -5 × -1। তার মধ্যে কোনো একটা দেখো প্রাইম মানে ইউনিট হয়ে যাচ্ছে, জেডের মধ্যে +-1 তো ইউনিট হয়, তার মানে জেডের মধ্যে 5টা কী হয়ে যাবে? 5টা ইরিডিউসিবল হয়ে যাবে। বোঝা গেল? এবার এখানে কী বলছি? এনি প্রাইম নাম্বার ইরিডিউসিবল, আমরা সেটা দেখবো। যে কোনো প্রাইম নাম্বার ইরিডিউসিবল নাও হতে পারে, এরকম এক্সাম্পল আছে। ওকে, আচ্ছা, এখানে ইরিডিউসিবল এটা বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? এখানে জিনিসটা ভালো করে বুঝতে হবে। এখানে তুমি যদি বলো যে 6 = তো লিখতে পারি 1 × 6, এরকম তো লিখতে পারি, এর মধ্যে এটা তো ইউনিট হয়ে গেছে, এরকম বলতেই পারি। কিন্তু আমি একটা জিনিস কি বলেছি? হ্যাঁ, আমি একটা জিনিস কি বলেছি, যে কোনো এক্সপ্রেশন লেখা গেলে, যে কোনো এক্সপ্রেশন যদি লেখা যায় তাহলে তার মধ্যে সবাই প্রাইম হবে।
মানে সবাই মানে যে কোনো একটা ইউনিট হবে, যে কোনো এক্সপ্রেশন, এনি এক্সপ্রেশন, পার্টিকুলার এক্সপ্রেশন নয়। কিন্তু এখানে একটা পার্টিকুলার এক্সপ্রেশন পেয়ে গেছি যেখানে দুটোই নন ইউনিট, তার মানে 6টা কী হয়ে যাবে, রিডিউসিবল হয়ে যাবে। বোঝা গেল? মানে 6টা ইরিডিউসিবল হবে না। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ এবার তোমাদের জাস্ট একটা জিনিস আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা দেখো খুব ছোটো থিওরি, নিজেই বুঝতে পারবে, লাইন বাই লাইন পড়বে, ঠিক আছে? এটা আমার হাতের নোট, ঠিক আছে? লাইন বাই লাইন পড়বে, জিনিসটা তুমি নিজেই বুঝতে পারবে। দেখো আমি জাস্ট একবার বুঝিয়ে দিচ্ছি, পড়ে দেখো জিনিসটা, তাহলে বুঝতে পারবে। দেখো, এ নন জিরো নন ইউনিট এলিমেন্ট পি ইন এ আইডি, তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে ইররিডিউসিবল ইফ অ্যান্ড অনলি ইফ এনি ডিভাইজার অফ পি আইদার ইউনিট অর অ্যাসোসিয়েট অফ পি। কী বলছে ভালো করে বোঝো, একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে একটা এলিমেন্ট ইররিডিউসিবল হবে যদি ওই এলিমেন্টটার যে কোনো ডিভাইজার একটা ইউনিট হয়ে যায় অথবা অ্যাসোসিয়েট অফ পি হয়ে যায়। এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কেন বলো তো? ধরো সাপোজ অ্যাসোসিয়েট হলো, আমি এটা করে দিচ্ছি। মানে এটা কি বলছে, পিটা ইররিডিউসিবল হবে ইফ অ্যান্ড অনলি এনি ডিভাইজার অফ পি। ডিভাইজার অফ পি মানে কি? ধরো এ ডিভাইড করছে পিকে, এটা কেমন লেখা যায় তাহলে? পি ইকুয়াল টু এ ইন্টু সামথিং ইউ, এরকম ফর্মে লেখা যাবে। ক্লিয়ার? লেখা যাবে কি না? হ্যাঁ আর পিটা যদি ইররিডিউসিবল হয়, পিটা তো ইররিডিউসিবল, মানে আইদার এটা ইউনিট হবে নয়তো বিটা ইউনিট হবে, এই ইউটা ইউনিট হবে। ক্লিয়ার? এবার যদি এটা ইউনিট হয়ে যায় তাহলে উই আর ডান। এখানে কি বলছে? আইদার ইউনিট, তার মানে এটা তো ডিভাইজার, এটা ডিভাইজার। যদি এটা ইররিডিউসিবল থেকে কি পাচ্ছি? এ ইজ ইউনিট, তার মানে আইদার ইউনিটের ডিফিনেশন ক্লিয়ারলি ফুলফিল হয়ে গেল। যদি এটা ইউনিট না হয় তাহলে ইউটাকে ইউনিট হতে হবে। ক্লিয়ার? আর যদি ইউটা ইউনিট হয়ে যায় তাহলে পি ইকুয়ালস টু এ ইন্টু ইউ লেখা যাচ্ছে, তার মানে এখান থেকে কী বলতে পারবো? এ ইজ অ্যাসোসিয়েট অফ পি বলতে পারবো। তাহলে সেকেন্ড কন্ডিশনটাও ফুলফিল করে গেল। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? তার মানে ইরিডিউসিবল থেকে আমরা আইদার ইউনিট নয়তো অ্যাসোসিয়েট যে কোনো একটা পেয়ে গেলাম। বুঝতে পারলে নাকি পারলে না? বোঝা গেল নাকি আবার বলবো? হ্যাঁ হ্যাঁ ওকে, এবার আইদার ইউনিট অর অ্যাসোসিয়েট থেকে আমরা যদি মানে ইরিডিউসিবলটা যদি পাই তাহলে করা যাক আইদার ইউনিট অর অ্যাসোসিয়েট। তাহলে সেটা করা যাক। তাহলে এই কনভার্স পার্টটা, কনভার্স পার্টটা কী বলছে? লেট সিডি বিলংস টু আর সাজ দ্যাট পি ইকুয়াল সিডি লেখা যাচ্ছে অ্যান্ড সি ডিভাইড পি। ঠিক আছে? এনি ডিভাইজার হবে এটা বলেছে তো, এনি ডিভাইজার তাহলে সি একটা ডিভাইজার, তাহলে ইমপ্লাই করবে আইদার সি ইজ ইউনিট অর সি অ্যাসোসিয়েট অফ পি। এটা অ্যাসোসিয়েট অফ পি, এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফ পি, আর এটা হচ্ছে সি ইজ ইউনিট। এটা আমরা হাইপোথিসিস ধরে নিচ্ছি, ঠিক আছে? আরে বাবা, এখানে কনভার্স পার্ট আমরা ইররিডিউসিবল থেকে এটা দেখিয়েছি, এবার এইটা আমরা ধরে নিচ্ছি, ধরে নিয়ে কী দেখাবো? ইররিডিউসিবল দেখাবো। ক্লিয়ার কি না? ক্লিয়ার। ওকে, তাহলে এখানে কী দেখাবো বলো? তাহলে সি ইজ ইউনিট, দেন উই আর ডান। যদি সিটা ইউনিট হয়ে যায় আমরা কি জানি যে পি ইকুয়ালস টু সিডি। ইররিডিউসিবল হবে কখন? আইদার সি ইজ ইউনিট অর ডি ইজ ইউনিট, তাই না? আইদার সি ইজ ইউনিট অর ডি ইজ ইউনিট। তো সিটা যদি ইউনিট হয়েই যায়, এখানে তো বলেই দিয়েছে সি ইজ ইউনিট যদি হয়েই যায় তাহলে এটা ইররিডিউসিবল হয়ে যাবে, উই আর ডান। এবার যদি সিটা ইউনিট না হয় তাহলে দেখাতে হবে কি? এটা ইররিডিউসিবল দেখানোর জন্য দেখাতে হবে ডি ইজ ইউনিট, এটা আমাদেরকে শো করতে হবে। আমরা পরে শো করছি। এখানে কি বলছে? যদি সি ইজ ইউনিট না হয় তাহলে সি ইজ অ্যাসোসিয়েট অফ পি। তাহলে ইফ সি ইজ ইউনিট উই আর ডান, ইফ সি ইজ নন ইউনিট দেন সি ইজ অ্যাসোসিয়েট অফ পি। আর সি যদি অ্যাসোসিয়েট অফ পি হয় তাহলে সি ইকুয়াল এরকম ফর্মে লেখা যাবে, হোয়ার ভি ইজ ইউনিট। ক্লিয়ার? হোয়ার ভি ইজ ইউনিট ইন আর। তাহলে এবার পি ইকুয়ালস টু সি ইন্টু ডি, সি এর জায়গায় পিভি ইন্টু ডি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে পি পি ক্যান্সেল আউট হয়ে গেলে কী হয়ে যাবে? 1 ইকুয়াল টু ভি ইন্টু ডি। তাহলে এখান থেকে কী হচ্ছে? দুটো এলিমেন্ট মাল্টিপ্লাই করছি, 1 চলে আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে ডিটা ইনভার্টিবল, মানে ডি এর ইনভার্স এক্সিস্ট করছে, ভিটাই হচ্ছে ডি এর ইনভার্স। বোঝা গেল? আর যার ইনভার্স এক্সিস্ট করে তাদেরকে আমি ইউনিট বলি, তার মানে ডিটাকে ইউনিট প্রমাণ করা হয়ে গেল। তার মানে কি? ওটা ইররিডিউসিবল। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? ক্লিয়ার কি না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার এটা আমরা খুব ভাইটাল জিনিস, রিলেশন বিটুইন প্রাইম এলিমেন্ট অ্যান্ড ইররিডিউসিবল এলিমেন্ট। দেখো, সব প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল নাও হতে পারে, আবার এমন অনেক ইররিডিউসিবল এলিমেন্টের এক্সাম্পল আছে যারা প্রাইম এলিমেন্ট হচ্ছে না। তাহলে প্রাইম এলিমেন্ট এবং ইররিডিউসিবল এলিমেন্ট এদের কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট একটা কনসেপ্ট। বুঝতে পারলে? মানে এমন নয় যে কোনো একটা আরবিটারি রিংয়ের মধ্যে প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল হয়ে গেল বা ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম হয়ে গেল, এরকম কখনো বলতে পারবো না। যেটা আমরা আইডিয়ালের বেলায় বলতে পারতাম, যে ম্যাক্সিমাল আইডিয়ালকে প্রাইম আইডিয়াল বলতে পারতাম যে কোনো রিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র আমরা দেখিয়েছিলাম পিআইডির মধ্যে প্রাইম আইডিয়ালও এই ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে যায়, এরকম বিভিন্ন জিনিস আমরা দেখিয়েছিলাম। তো যাই হোক, সেগুলোতে পরে আমরা আবার আসবো বা যখন রিভিশন করবো, সেগুলো হয়ে গেছে অলরেডি। এবার এখানে কী বলছে? প্রাইম এলিমেন্ট
ইমপ্লাইজ ইরিডিউসিবল এলিমেন্ট, মানে প্রাইম এলিমেন্ট ইরিডিউসিবল হবে কখন? ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে। যে কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে প্রাইম এলিমেন্ট ইরিডিউসিবল হয়ে যায়, ঠিক আছে? তাহলে সেইটা প্রুফ দেওয়া আছে এখানে, দেখো খুব ছোট্ট মতো প্রুফ। সেখানে হচ্ছে এই আগের থিওরেমটা অনেক কাজে লাগিয়েছি, ঠিক আছে? খুব ছোট্ট প্রুফ। এটা একটু তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, নিজে হাতে লিখে লিখে করবে, দেখবে বুঝতে পেরে গেছে। প্রত্যেকটা লাইন পড়বে এবং ভাববে যে দাদা এতদিন কী পড়িয়েছে, কোন লাইনের পরে কী লাইন আসে, তবে দেখবে নিজের ভাবনা চিন্তাটা উন্নত হবে। বুঝতে পারলে? আজকেরই এইটা করে ফেলবে, ঠিক আছে? ছোট্ট থিওরি, এইটুকু জাস্ট হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এটা নিজেই করে ফেলতে পারবে, ঠিক আছে? বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে ইরিডিউসিবল এলিমেন্ট প্রাইম নাও হতে পারে। এখানে সেই একটা এক্সাম্পল দিয়েছি আমরা, ঠিক আছে? এখানে সেই এক্সাম্পল দিয়েছি জেড i√5, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, এর মধ্যে 3 যে এলিমেন্ট আছে সেটা ইরিডিউসিবল, কিন্তু 3টা প্রাইম নয়, ঠিক আছে? দেখো ইরিডিউসিবলের কন্ডিশনটা কি? ইরিডিউসিবল মানে 3কে যদি কোনো a ইন্টু বি ফর্মে লিখতে পারি, আইদার a ইজ ইউনিট অর b ইজ ইউনিট। আর প্রাইম মানে কি? 3কে যদি আমরা a ইন্টু বি লিখি বা 3 ডিভাইড করছি a ইন্টু বিকে, তাহলে সেখান থেকে বলতে পারবো আইদার 3 ডিভাইড a অর 3 ডিভাইড b, এরকম বলতে পারবো। কিন্তু এটা হচ্ছে না, মানে 3 ইরিডিউসিবল হচ্ছে কিন্তু প্রাইম হচ্ছে না। মানে কি? আমরা এমন দুটো এলিমেন্ট খুঁজে পাবো যে a এবং b, 3 যাদের কোনোটাকেই ডিভাইড করছে না, কিন্তু 3 ডিভাইড a ইন্টু বি এরকম হয়ে যাচ্ছে। এই জিনিসটা দেখাতে পারলেই কাজ শেষ। বুঝতে পারলে? সেই জিনিসটা এখানে দেখানো আছে, ক্লিয়ার? কারণ অনেক প্রবলেম করা আছে এবং আজকে রাতে আরও কিছু প্রবলেম সেটা আমি পাঠাবো, ঠিক আছে? তোমাদের কিন্তু প্রেশার অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে আমি যখন কোশ্চেন সেট পাঠাবো তখন কিন্তু তোমাদের উপর প্রেশারটা আরও বেশি পড়বে। তো সেগুলো ডে টু ডে কমপ্লিট করে নাও, বুঝতে পারলে? তাহলে এইটার ব্যাপার, প্রাইম এলিমেন্ট মানে নট প্রাইম এলিমেন্ট, ঠিক আছে? তাহলে ইন ইন্টিগ্রাল ডোমেন ইরিডিউসিবল এলিমেন্ট মে নট বি প্রাইম এলিমেন্ট। আমরা কি দেখেছি? ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে প্রাইম এলিমেন্ট ইরিডিউসিবল হয়ে যায়, কিন্তু এখানে নোট কি দেওয়া আছে? ইরিডিউসিবল এলিমেন্ট প্রাইম নাও হতে পারে। এবার নেক্সট, তাহলে ইরিডিউসিবল এলিমেন্ট কখন প্রাইম হবে? তাহলে ইন এ পিআইআর এভরি ইরিডিউসিবল এলিমেন্ট ইজ প্রাইম, ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমি লিখছি, ভালো করে বোঝো, জিনিসটা বোঝো, যে প্রাইম এলিমেন্ট দেওয়া আছে সেটা ইমপ্লাই করবে ইরিডিউসিবল এলিমেন্ট, সেটা কার মধ্যে? ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে। এবার ইরিডিউসিবল এলিমেন্ট দেওয়া আছে সেটা প্রাইম হবে কখন? কার মধ্যে? প্রিন্সিপাল আইডিয়াল রিংয়ের মধ্যে, ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে প্রাইম এলিমেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ ইরিডিউসিবল এলিমেন্ট, মানে প্রাইম এলিমেন্ট হলে ইরিডিউসিবল হয়ে যাবে, আবার ইরিডিউসিবল হলে প্রাইম হবে, এটা কার মধ্যে? পিআইডি এর মধ্যে। সেটা কি খুব ভুল বলবো? বলো। পিআইডি মানে কি? পিআইআর প্লাস ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যা প্রপার্টি হয় এখানে সেটা হোল্ড করবে, এবং পিআইআর এর মধ্যে যা হয় সেটাও এখানে হোল্ড করবে। তার মানে ইন এ পিআইডি দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন প্রাইম এলিমেন্ট অ্যান্ড ইরিডিউসিবল এলিমেন্ট। ভালো বুঝেছো নাকি বোঝনি বলো? এক্সামে কিন্তু এইরকম টাইপের কোশ্চেন দেয় যে প্রুভ দ্যাট ইন এ পিআইডি দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন প্রাইম এলিমেন্ট অ্যান্ড ইরিডিউসিবল এলিমেন্ট। ডিস্টিংশন মানে কি? কোনো তফাৎ নেই, ঠিক আছে? মানে কি? প্রাইম এলিমেন্ট হলে ইরিডিউসিবল হয়ে যাবে, ইরিডিউসিবল হলে প্রাইম হয়ে যাবে, সেটা পিআইডি এর মধ্যে। কিন্তু যদি শুধু আইডি নিতাম ইন্টিগ্রাল ডোমেন, সেখানে কিন্তু প্রাইম এলিমেন্ট হলে ইরিডিউসিবল হচ্ছিল কিন্তু রিভার্সটা হচ্ছিল না। সিমিলারলি যদি আমি পিআইআর নিই তাহলে ইরিডিউসিবল হলে প্রাইম হচ্ছিল কিন্তু প্রাইম হলে ইরিডিউসিবল হচ্ছিল না। কিন্তু এখানে পিআইডি এর মধ্যে দুটোই হচ্ছে, ক্লিয়ার? বোঝা গেল কি না? হ্যাঁ। আচ্ছা, এই যে এক্সাম্পলটা যে প্রাইম হচ্ছে না কিন্তু ইরিডিউসিবল হচ্ছে, এই এক্সাম্পলটা বাড়িতে একটু দেখবে, নিজেই বুঝতে পারবে। এতদিন যা করিয়েছি তার উপরেই বেস করে আছে, ঠিক আছে? এখানে জিনিসটা দেখো, দেখলে নিজেই বুঝতে পারবে যে কী জিনিসটা হচ্ছে। আর এখানে এই জিনিসটা নিজেই বুঝতে পারবে, ঠিক আছে? খুব কঠিন জিনিস নয়, আজকে যা করিয়েছি পুরো তার উপর বেস করে পুরো, ঠিক আছে? আর এতদিন যা জিনিস করিয়েছি তার উপর বেস করে জিনিসটা আছে, নিজেই বুঝতে পারবে। এখানে পিআইআর এর মধ্যে এটা আছে, ঠিক আছে? এটা দেখো খুব ছোট্ট জিনিস, সেটা বুঝতে পারবে। এই যে আমি এক্ষুনি যেটা বললাম, ইন এ পিআইডি ইন্টিগ্রাল ডোমেন বা পিআইআর প্রাইম এলিমেন্ট ইরিডিউসিবল এলিমেন্ট হয়ে যাবে, এইটা। তাহলে কনভার্স ইজ নট ট্রু, ঠিক আছে? প্রাইম এলিমেন্ট মে নট বি ইরিডিউসিবল, মানে এই যে থিওরেমটা আমি লিখেছি এই থিওরেমটার কনভার্সটা ট্রু নাও হতে পারে, ঠিক আছে? মানে প্রাইম এলিমেন্ট ইরিডিউসিবল নাও হতে পারে, ঠিক আছে? সেটা কনভার্সটা ট্রু নয়, সেটাই এখানে লেখা আছে। তার একটা কাউন্টার এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? যেরকম Z6, এটা একটা আজকে থাকবে পর্যন্ত নাকি? হ্যাঁ, এইটা হয়ে গেছে, এটা এই আজকেই ছেড়ে দেবো, আর বেশি কিছু করাবো না। এই যে লাস্টের যে এক্সাম্পলটা দিলাম, ভালো করে বোঝো। আগের বারে কি দেখিয়েছি? একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে ইরিডিউসিবল এলিমেন্ট প্রাইম নাও হতে পারে, সেখানে এই এক্সাম্পলটা দিয়েছি যে 3 যে এলিমেন্ট সেটা ইরিডিউসিবল কিন্তু প্রাইম নয়। এবার আমি কি বলছি? এই যে থিওরেমটা করালাম, এই থিওরেমটা কি বলছে? পিআইআর এর মধ্যে ইরিডিউসিবল এলিমেন্ট প্রাইম হতে পারে কিন্তু প্রাইম এলিমেন্ট ইরিডিউসিবল নাও হতে পারে। তার মানে এমন একটা এক্সাম্পল দিতে হবে যেটা প্রাইম কিন্তু ইরিডিউসিবল নয়। সেই এক্সাম্পলটা এখানে দিয়েছি, দেখো। এটা Z6, এটা হচ্ছে একটা পিআইআর,
তাহলে পিআইআর এর মধ্যে এই যে 3 দিয়ে যেটা হচ্ছে, ঠিক আছে, সেইটা একটা প্রাইম এলিমেন্ট কিন্তু ইরিডিউসিবল নয়, ঠিক আছে, সেইটা আমরা দেখাবো, ঠিক আছে। এইটা হচ্ছে প্রাইম এলিমেন্ট কিন্তু ইরিডিউসিবল নয়, ঠিক আছে, সেইটা এই যে ব্যাপারটা আছে এটা দেখবে, ঠিক আছে। বাবা এটা খুব ছোট্ট একটা জিনিস, এইটা জিনিসটা ঠিক আছে, চলো আজকে জিনিস করা আছে, এটা এলসিএম ডিফাইন করা আছে, ঠিক আছে, আর বেশি কিছু নেই, এলসিএমটা করলেই এই জিনিসটা শেষ, জাস্ট এইটা, ঠিক আছে। এলসিএমটাও বাড়িতে দেখে নেবে, বুঝতে পারবে, ঠিক আছে। মানে কি আমরা জিসিডিটা কী করেছিলাম, ডিটা যদি জিসিডি হতো তাহলে ডিটা সবাইকে ডিভাইড করছিল, কিন্তু A1 A2 AN যদি এলসিএমটা এম হয় তাহলে A1টা একে ডিভাইড করবে, A2টা একে ডিভাইড করবে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে। কিন্তু জিসিডির বেলায় উল্টোটা হচ্ছিল, বুঝতে পারলে। এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, এই জিনিসটা একটু বলে, এটা খুব ছোট্ট জিনিস, ঠিক আছে, 11 হলো, 15-এর মধ্যে ছেড়ে দেবো প্রমিস। এটা কি, এটা দেখো, ইন এ পিআইডি অ্যান আইডিয়াল এম অফ আর ইজ এ ম্যাক্সিমাল আইডিয়াল if and only if m is generated by some irreducible element of R. এটা আরেকরকমভাবে বলা যেতে পারে, m is generated by some prime element of R, বোঝা গেল। কারণ কি ইরিডিউসিবল এলিমেন্ট মানেই তো প্রাইম এলিমেন্ট, যেহেতু পিআইডির মধ্যে ইরিডিউসিবল এলিমেন্ট এবং প্রাইম এলিমেন্টের মধ্যে কোনো তফাৎ নেই, বোঝা গেল। তো সেইটা দেখো করছি আমরা, আর আগে একটা থিওরিম করেছিলাম, সেই থিওরিমটার কাছে আমি যাচ্ছি। দেখো একটা থিওরিম মনে পড়ছে যে একটা ম্যাক্সিমাল আইডিয়াল হতে গেলে প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট হতে হবে, এটা মনে পড়ছে আমি বলেছিলাম, না সরি না সরি আমি একটু ভুল বলেছি, মানে প্রাইম আইডিয়াল হতে গেলে প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট হতে হবে, এরকম একটা করিয়েছিলাম মনে হয়, সেরকম কিছু একটা করিয়েছিলাম, মনে পড়ছে কিনা তোমার জানি না, সেরকম একটা প্রবলেম আমি করিয়েছিলাম যে একটা পিআইডি এর মধ্যে এইসব অ্যাসোসিয়েট করানোর অনেক আগে, এইটা পিআইডি নন জিরো আইডিয়াল ইজ এ প্রাইম আইডিয়াল অফ আর ইফ এন্ড অনলি ইজ ম্যাক্সিমাল আইডিয়াল অফ, মানে পিআইডি এর মধ্যে প্রাইম আইডিয়াল এবং ম্যাক্সিমাল আইডিয়াল সেম হয়ে যায়, ঠিক আছে। পিআইডি এর মধ্যে প্রাইম আইডিয়াল এবং ম্যাক্সিমাল আইডিয়ালের মধ্যে কোনো তফাৎ নেই, যারা প্রাইম তারাই ম্যাক্সিমাল, যারা ম্যাক্সিমাল তারাই প্রাইম, এটা একটা ব্যাপার। আরেকটা কি, আরেকটা হচ্ছে পিআইডি এর মধ্যে কোনো আইডিয়াল প্রাইম হবে ইফ অ্যান্ড অনলি ইফ সে হচ্ছে প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট হবে। তাহলে এই থিওরিম দুটো কাজে লাগাবো, তাহলে কী কী রেজাল্ট পেলাম ভালো করে জিনিসটা মাথার মধ্যে গেঁথে না, ওখানে আমরা এক্ষুনি কাজে লাগাবো। তাহলে পিআইডি এর মধ্যে যে কোনো প্রাইম আইডিয়াল প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট হবে, ক্লিয়ার, ভালো করে বোঝো, তিনটে রেজাল্ট, যে কোনো পিআইডি এর মধ্যে যে কোনো প্রাইম আইডিয়াল প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট হবে, ক্লিয়ার। এবার নেক্সট থিওরেম কী শিখেছি আমরা, যে কোনো ম্যাক্সিমাল আইডিয়াল তারা প্রাইম আইডিয়াল হয়ে যায়, মানে ম্যাক্সিমাল আইডিয়াল এবং প্রাইম আইডিয়ালের মধ্যে কোনো তফাৎ নেই পিআইডি এর মধ্যে, বোঝা গেল। নেক্সট এবার আমরা কী থিওরেম শিখলাম, তারপরে আমরা থিওরেমটা শিখলাম যে কোনো পিআইডি এর মধ্যে প্রাইম এলিমেন্ট এবং ইরিডিউসিবল এলিমেন্টের মধ্যে কোনো তফাৎ নেই, সেটাই তো আমরা শিখলাম, তাই না। তাহলে ওই তিনটে রেজাল্ট যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা পেয়ে যাবো না, ওই তিনটে রেজাল্ট যদি কাজে লাগাই তাহলে আমরা পেয়ে যাবো না। এটা তো পিআইডি, ভালো করে বোঝো, এটা পিআইডি, ঠিক আছে, সরি হ্যাঁ এটা পিআইডি। এখানে কি বলেছে, ম্যাক্সিমাল আইডিয়াল হলে সে ইরিডিউসিবল এলিমেন্ট দিয়ে জেনারেট হবে। আচ্ছা পিআইডির মধ্যে একটা ম্যাক্সিমাল আইডিয়াল এম নাও, ক্লিয়ার, আমাকে কী দেখাতে হবে, সেটা ইরিডিউসিবল এলিমেন্ট দিয়ে জেনারেট করছে, ক্লিয়ার। তাহলে পিআইডির মধ্যে এমটা হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল, এমটা ম্যাক্সিমাল আইডিয়াল মানে এমটা কী হবে, প্রাইম আইডিয়াল হবে, কারণ কি পিআইডি এর মধ্যে ম্যাক্সিমাল আইডিয়াল মানেই প্রাইম আইডিয়াল, তাহলে এমটা হচ্ছে একটা প্রাইম আইডিয়াল। প্রাইম আইডিয়াল মানে কি, একটা এলিমেন্ট আছে পি যেটা প্রাইম নাম্বার দিয়ে জেনারেট হচ্ছে, ক্লিয়ার, যেহেতু প্রাইম আইডিয়াল তাহলে প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট হবে, তাহলে যেটা দিয়ে জেনারেট হচ্ছে সেটা প্রাইম। আর পিআইডি এর মধ্যে প্রাইম মানেই ইরিডিউসিবল, তার মানে কি যেটা দিয়ে জেনারেট হচ্ছে সেটা একটা ইরিডিউসিবল এলিমেন্ট, ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়। তাহলে কনভার্টারটা তোমরা বলো তো, প্রাইম যদি ইরিডিউসিবল এলিমেন্ট দিয়ে জেনারেট হয়ে যায় তাহলে প্রমাণ করো এমটা একটা ম্যাক্সিমাল আইডিয়াল। তাহলে ধরে নাও একটা ইরিডিউসিবল এলিমেন্ট পি আছে যেটা দিয়ে এম জেনারেট হচ্ছে, ভালো কথা, বলো এবার বলো কোন রুট ধরে এগোবে। তোমাকে প্রমাণ করতে হবে পিটা ইরিডিউসিবল এলিমেন্ট দিয়ে জেনারেট হচ্ছে, প্রমাণ করো এই এমটা ম্যাক্সিমাল আইডিয়াল, বলো কী করে প্রুভ করবে, বলো। এই বুঝতে পারছো না, হ্যালো, তাহলে কোন রুট ধরে এগোবে, আমি একটু হেল্প করছি, দেখো আমাদের এমটাকে ম্যাক্সিমাল আইডিয়াল দেখাতে হবে, পিআইডি এর মধ্যে তাহলে কি অ্যাকচুয়ালি এমটাকে প্রাইম আইডিয়াল দেখিয়ে দিলেই ম্যাক্সিমাল হয়ে গেল, কারণ কি, কারণ পিআইডি এর মধ্যে যেটাই প্রাইম সেটাই ম্যাক্সিমাল, কারণ এমটাকে প্রাইম আইডিয়াল দেখাতে হবে, ক্লিয়ার। আর একটা পিআইডি এর মধ্যে প্রাইম আইডিয়াল কী দিয়ে জেনারেট করতে হয়, প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট করতে হয়, মানে অ্যাকচুয়ালি দেখাতে হবে পিটা প্রাইম এলিমেন্ট। তাহলে এবার তো ইজিলি যে কোনো পিআইডি এর মধ্যে ইরিডিউসিবল এলিমেন্টগুলো প্রাইম হয়ে যায়, মানে যেটা দিয়ে জেনারেট করছে সেটা প্রাইম, তাহলে এটা কি অ্যাকচুয়ালি প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট হচ্ছে, আর প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট হচ্ছে মানে কি সেটা প্রাইম আইডিয়াল।
আর পিআইডি এর মধ্যে যারা প্রাইম আইডিয়াল তারাই ম্যাক্সিমাল। বুঝতে পারলে? এই আজকে অনেক কিছু জিনিস করিয়েছি, মনে হয় একটু ঘেঁটে গেল, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় ভাববে, ঠিক আছে? আমি জিনিসটা তাড়াহুড়ো করে বলে দিলাম, এটা কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে ভেবে মাথায় একটু গুছিয়ে নেবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট থিওরি, ঠিক আছে? এবং 2-1 লাইন করলে প্রচুর নাম্বার পাওয়া যায়, বুঝলে? বোঝা গেল? এইগুলো যদি এখন জিনিসটা একটু ঘেটে যায়, ঠিক আছে, ক্লাসের শুরু থেকে বুঝেছো যখন, তাহলে এইটাও বুঝতে পারবে, খুব ইজি, ঠিক আছে? কিন্তু একটু ঠান্ডা মাথায় বাড়িতে একটু পড়বে, বুঝলে? তাহলে এইটা কিন্তু আমি শেষ করে দেবো। এবার এলসিএমটা আছে, ঠিক আছে? এলসিএমটা নিজেরাই পড়ে করে দিতে পারবে, ঠিক আছে? আর যদি প্রবলেম হয় আমি বলে দেবো, ঠিক আছে? তো নেক্সট দিন আমি পলিনোমিয়াল রিং এবং ইউক্লিডিয়ান ডোমেন শুরু করবো। এটা 2টো ক্লাস লাগবে আমার, 2টো ক্লাসের মধ্যে আমি খতম করে দেবো, ঠিক আছে? তারপর আমি ইউএফডি ঢুকবো, ঠিক আছে? অনেকে কমপ্লেন করছে দেখছি আমাকে যে সিলেবাস স্লো এগোচ্ছে, ঠিক আছে? আমার কিন্তু টার্গেট আছে যে আমি ডিসেম্বর পর্যন্ত টানবো না, আমি এই নভেম্বরের মধ্যেই শেষ করব, ঠিক আছে? এবং ডিসেম্বর গোটাটা আমি এক্সাম নেবো, এরকমই টার্গেট আছে, দেখি কত করতে পারি, ঠিক আছে? তো রিং থিওরি নেক্সট আর 2টো ক্লাস জাস্ট আমাকে নিতে দাও, মানে সামনের সপ্তাহ যদি হয়ে যায়, জানবে রিং থিওরি আমাদের প্রায় অনেকটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর সামনে রবিবারের দিকে একটু দুপুরের দিকে ক্লাস নেবো, বুঝলে? রবিবার বা শনিবার দুপুরের দিকে একটু ক্লাস নেবো, একটু তোমরা টাচে থাকবে, বুঝলে? একটু গ্রুপে খেয়াল রাখবে, শনিবার দুপুর বা রবিবার দুপুরে আমি ক্লাস নিতে পারি।